আচ্ছা, একটা প্রশ্ন আমরা মাঝে আইতে পারে যে হুজুর রহমত বর্ষণ হয়, আমরা কেউ রহমত দেখছি নি? মাতুন না, আমরা তো আলিম হলে খৈরার খালি হনিয়ার, রহমত তো আমরা দেখছি না। বলে রহমত হইল রহমত আমরা কিভাবে পাই? আমরা অনুভূতির মাধ্যমে এটারে গ্রহণ করি। যে অনুমতি কিলা? অনুভূতি হইল ওলা খান কোনো রহমতি জাগাত গেলে দিলর শান্তি আয়। দিলর শান্তি আয় না? নমাজ পড়া বাদে আপনার যে দিলর শান্তি হইব, দুনিয়ার সকলতা খাওয়াইয়া ওই শান্তি হইত না। কেনে? বলে আল্লাহ পাকে নমাজ পড়ার বাদে আপনার দিলর মাঝে প্রশান্তি দান করছেন, আর এতে আপনি শান্তি পাইলেছেন। ওটার নাম আপনি নমাজ পড়ি রহমত পাইছেন। ওয়াজও হইলা আমরা ইলা বোধ বই যে আসলে সে বইলে বই মনাইলে যাইব কি, ইলা হয় না নি? আর আস্তে আস্তে ওয়াজ যখন আরম্ভ হইলা ইলা শুনতে শুনতে সে আর যাওয়ার জানে হয় না। এখানে বলে মনের একটা শান্তি আইয়ে, ও শান্তি যখন আয় ওটার নামই হইল আপনার রহমতর অনুভূতি, আপনার রহমতর বাগিদার হয়েছে। এই চক্ষু আমরার নাই, যার কারণে আল্লাহর রহমত নাজিল হয় আমরা দেখি না। রহমত তো ভিন্নভাবে আয়। কোনো মানুষ যদি নমাজ পড়ে, রাসূলুল্লাহ ফরমাইন ই মানুষের উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়। কোনো মানুষের তসবিহ পড়ে, কেউ জিকির করে, কেউ দুরুদ পড়ে, তার উপরে রহমত বর্ষণ হয়। যে ঘরের মা বই নকলে পরর পরিবারের সবরে লইয়া নমাজ পড়ই, ই ঘরের উপরে রহমত আয়। আমরা এমনি স্বাভাবিক দেখি না, কিন্তু মনের একটা তসল্লি আয় যে রহমত পাওয়ার প্রেক্ষাপটে। এই নজর বা দেখার মতো সেই শক্তি আমরা নাই, তাহলে আমরা দেখতাম। একজনে দেখছেন, হাদিস থেকে পাওয়া যায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হুজরা শরীফ থেকে বিদায় দিয়েছেন। রাসূলুল্লাহ যাইরা সামনে দিয়ে কিছু জায়গা যাওয়ার বাদে হযরতে আয়েশা সিদ্দিকা দেখেন আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এমনভাবে কুয়াশা পড়ে যাতে বোঝা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় এই কুয়াশায় ভিজি যাইরা। আয়েশা কইন রে হায় রে হায়, আমি যদি বুঝতাম ইলা যে রাসূলুল্লাহ গড়টা কি বারণির বাদে তান্ডে ইলা গণ কুয়াশায় পাইব, তাইলে আমি কিতা করতাম, আমি এটা নাইলে ছাতা নাই একটা বড় গামছা, হ্যাঁ এটা বড় টাওয়াল দিয়ে আমি দিতাম। তেন খুব অনুতপ্ত যে রাসূলুল্লাহ মনে হয় বিজি বিজি যাইরা। আবার কিছু সময় বাদে আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাম তান খাস সারিয়া আবার যখন হুজরাত আওয়াজ ধরছেন, আয়েশা সিদ্দিকা দেখেন যে রাসূল সাল্লাম যাওয়ার সময় জেলা গণ কুয়াশায় বিজি বিজি আই গেছুন, ওলা খান আবার তান্ডে গণ কুয়াশায় আবার বিজি বিজি রাসূলুল্লাহ আইরা। তাই দৌড়াইয়া আগুইছে, আগুয়া কইরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বড় দুঃখিত, আমি বড় অনুতপ্ত যে আপনি যখন বারইয়া যান, যাওয়ার পরে দেখলাম আপনারে কোনো কুয়াশায় ফাইলিস, আবার ওখানেও দেখি আর কোনো কুয়াশায় ফাইলছে। আমি বুঝছি না ইয়া রাসূলুল্লাহ ইলা কোনো কুয়াশায় ফাইব, নাইলে আপনার একটা ছাতা দিলাম। আল্লাহর হাবিব হুজরাত ওরা ছাত্র যারা এরাও আইবা ইনশাল্লাহ, শিক্ষক হল যারা আসুন ইনশাল্লাহ, আপনারা ছাত্রগুণ লাইলে আনাই আসুন ইনশাল্লাহ, আইবা আসুন আইবা আইবা। মুহতারাম হাজরিন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবরা যখন এই কথা কইন, আল্লাহর হাবিবে ফরমান যে আয়েশা তুমি দেখো চাই না বিজানা হোক না। আয়েশা সাইয়া দেখুন রাসূলুল্লাহর সারা শরীরের কাপড় যা আছে সারা জোরজোরা হোক না, হোক সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা এখন ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম আপনি বিজি যাইরা, আর আপনি দেখা যায় একেবারে শুকনা, তার কারণ কিতা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে হে আয়েশা
আল্লাহ মায়া করছেন, রহমত করছেন, তোমার চোখরে খুলি দিছেন, যার কারণে আমি রাসূলুল্লাহ যেভাবে আটি সবসময় আল্লাহর রহমত ইলাহান আমারে বেরিয়া থাকে, যার কারণে তুমি দেখি লইছো তোমার নসিব বালা। মুহতারাম হাজিরিন, তাইলে বুঝতাম পারলাম যে আল্লাহ পাকে বন্দারে ভিন্নভাবে রহমত দান করেন। আমরা হয়তো চোখ দিয়ে দেখি না, এই ক্ষমতা এই শক্তি আমরা নাই, আমরার আছে ওঠা যে অন্তরটা কি অনুভব করা, আমরা গ্রহণ করতাম, বিশ্বাস করতাম আর অনুভব করি যে আমরা কোনো নেক কাজ করার বাদে আমরা দিলের মাঝে শান্তি আয়। মুহতারাম হাজিরিন, আমরা বড় ফিতনার জবানাত, এই জবানাটা খুবই ফিতনার জবানাত। আপনি বাড়ির যজ্ঞ ফিতনা, গড় যজ্ঞ ফিতনা, আপনি মসজিদ যজ্ঞ ফিতনা, আপনি দেশের কোনো রাজনৈতিক অঙ্গন যজ্ঞ ফিতনা, সব জায়গাত খালি ফিতনা আর ফিতনা। এই জবানাত ইমানদার মুসলমান যে ইমানের উপরে টিকিয়া থাকা খুবই কঠিন। আপনারা কইবা হুজুর কিয়র কঠিন? আমরা তো মসজিদ খোলা আছে, মাদ্রাসায় খোলা আছে, আমরা ইচ্ছা মতো ওয়াজ মাহফিল খরিয়ার হুনিয়ার, তে আপনার অসুবিধা কিতা এলা আছে না নি? সবটা চলের, কিন্তু এর ভিতরে দিয়া মৌলিকত্ব অনেকটা সরি যায়। একদিক দিয়া ইহুদি খ্রিস্টান কালচার, ইহুদি খ্রিস্টান হলে ইমানদার এবং মুসলমানরে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায় সার চক্রান্ত। অন্য দিক দিয়া নাস্তিক হল যারা আছে, কিভাবে মুসলমান এবং ইমানদারকে কিভাবে ধ্বংস করা যায় এই চিন্তার মাঝে আছে না। নাস্তিকে খালি লাগা আর সরকারের ডাইনে বাউয়ে বইছে, বইয়া যারে জেলা পারে আউলা তাউলা বুঝা আর বুঝাইয়া অন হতা লেখার হতা আর হতা বার করে, মানে কিভাবে একটা বেড়া লাগার। কারণ যে কোনো সরকার তার কিছু না কিছু সফলতা থাকে, ব্যর্থতাও কিছু থাকে। সফলতা যখন যেটা থাকে ওর লগে লাগি যায় গিয়া, তারা ডাইন বাউয়ে গালাত তাকিয়া আস্তে আস্তে লাইলে অনসায় বেড়া লাগাইছে, অন বেড়া লাগাইয়া টান্ডে দিয়ে আস্তে আস্তে দিল, মানুষের কাছে সারা ব্যর্থতায় পরিণত। যার কারণে এই কৌশলগুলো হইল একমাত্র ইসলাম এবং মুসলমানের শত্রুর থেকে। আপনার মনে ধারণা হইতে পারে যে আমরা তো খুবই আরামে আছি, আমরা খুবই আরামে নাই। মুসলমান হল এই মুহূর্তে আমরা বড় কঠিন সময় ফাড়ি দিয়ার। আমার রসুলে পাক সাল্লাল্লাহু ফরমাইন, হে আমার উম্মত হল, এমন একটা জমানা আইব যে জমানাত হাতর তালুর মাঝে জ্বলন্ত আংটা রাখতে যেভাবে কষ্ট হইব, তার চাইতো ইমানদার মুসলমান তার মুসলমানই রক্ষা করতে আরো কষ্ট হইব। কারণ এমন পরিস্থিতি, এই অবস্থা এখন আমরা গড় গেলে দেখা যায় শান্তি নাই। বলে এখানে গড় যদি মানুষ তখন 4 জন, মোবাইল থাকে 3টা, তে গড় মাইল হেন্ডে কিতা দি বুঝ দিতা, হাসানা নি হেন্ডে কিতা দি বুঝ দিতা, সব ইউটিউবও সব অনলাইনও, একজনে অনলাইনের বাড়া তাহলে পারবা নি। তে আপনি যদি চাইতা মিটাইতে পারেন না, তে গড় আপনি ওখানেও মারিতেছ। মুহতারাম হাজিরিন, আপনি যদি চান যে সমাজ ন্যায় বাস্তবায়ন করতা, দেখবাই এই ন্যায় বাস্তবায়ন যাতে কিভাবে করা যায় না, তার লাগি একটা কৌশল রেডি হয়ে যায়। এখানে বলে এটা হইল আপনি এখন ইমানের উপরে তাহা কঠিন অবস্থা। এই অবস্থায় আপনি ইমানের উপরে তাকাটা সবচেয়ে বড় কঠিন সময় আমরা ফাড়ি দিয়া। আপনার মাঝে এই কথাটা আইতে পারে যে আমরা সব খোলা আছে ঠিক। আপনারা মিশর এমন এক দেশ, যে দেশ ইমানদার এবং মুসলমানের দেশ আছে, শতকরা 100% ইসলামী শরীয়তের কালচার পরিচালিত আছে। এক সময় মিশর ইসলামের সবচাইতে প্রাণ কেন্দ্র আছিল, যে জায়গাত মিশর শিক্ষার দিক দিয়া সবচাইতে উন্নত অবস্থায় আছে, এবং মিশর আল হাজার বিশ্ববিদ্যালয় অবস্থিত। যে আল হাজার বিশ্ববিদ্যালয় বিশ্বর মাঝে 1 নম্বর বিশ্ববিদ্যালয় আছে। বর্তমানে বিশ্বর মাঝে সেই আল হাজার বিশ্ববিদ্যালয় 2য় স্থানে অবস্থিত। জ্ঞানের দিক দিয়া, চর্চার দিক দিয়া, এমনকি সেই সময়ের লাগিয়া আপনার চিকিৎসার লাগিয়া সবচেয়ে উন্নত যে জায়গা, সেই জায়গা আছিল মিশর। কিন্তু এই মিশরও আজকে যদি একটা কথা শুনেন আপনার দুঃখ লাগবো
এই মিশর যদি মুসলমানে একটা দাড়ি রাখতে হয়, রাসূলুল্লাহর সুন্নত রাখতে হয়, তাইলে মিশরের সরকারের কাছ থেকে অনুমতি আনা লাগে। তারার থেকে তো আমরা শক্ত মুসলমান নয়, সাহাবাগল শক্ত নেই, কিন্তু হেরারে তারা আরব মানুষ, আরবি মানুষ, মিশরের কারি বাসিদ, যার তিলাওয়াত নিয়া গোটা বিশ্বর মানুষ প্রাণ ঠান্ডা করে। মিশরের তিলাওয়াত সুন্দর। তারপরে আপনার শুধু তাও নাই, যারা মিডিল ইস্ট আসেন বা গেছেন তাই দেখছেন অধিকাংশ মসজিদ হলর ইমাম হল এরা কিতা মিশরের। অধিকাংশ মসজিদের ইমাম হলর দেখা যায় দাড়ি নাই। আমার গত রমজানের সফরের সুযোগ হয়েছিল দুবাই। আমি এক ইমাম সাহেবের জিজ্ঞার করলাম, ভাই যে আপনার সুন্নত নাই এখানে? বিচারায় কইল যে আমার দেশের হুকুমতর বাধা নিষেধ, আমি যদি ইনো সুন্নত রাখি আমার দেশে যাই, তাইলে আমার দেশে ঢুকতে দিত না, আমার সরকারের অনুমতি থাকতো না, তখন আমার এই সুন্নতে আমার বেড়া লাগাইব, আমি হামাইতাম পারতাম না আমার দেশ। আর সরকারের পক্ষ থেকে অনুমতি আনা তা সহজ খাম না, এটা বহুত বড় কঠিন খাম। মোহতারাম হাজিরিন, সেই দেশে ইমানদার মুসলমান এত শক্ত থাকার বাদে সেই দেশের অবস্থা যদি এই হাল হইছে, তাইলে আপনার আমার দেশে যে ওইতো না এলা কোনো কথা আসেনি? মাতই না যাব ওইতো না এলা কোনো কথা আসেনি? হাওয়ার বাপ বঙ্গি সবটাইছে। কারণ বইয়ের মাঝে ভিন্নতা, যদিও সরকারে এখন কিছু জিনিস পরিবর্তন করছে, অনেক জিনিস এখনো রয়েছে যেগুলা ইমান এবং ইসলামের খেলাফ, যেগুলা মুসলমান এবং কোরআন এবং হাদিসের খেলাফ। অনেক বিষয় আছে যেগুলো আমরার বাচ্চাইনতে সেই শিক্ষা গ্রহণ করলে আমরার কি তৈব পরবর্তীতে এই বাচ্চারা সেই কালচারে তাকিয়া ইমানদার এবং মুসলমানের শিক্ষা তার মাঝে থাকতো না। এর লাগে একটা কথা জানিয়ে রাখা প্রয়োজন, আপনি আমি মারা যাইমু, আমরা মারা যাওয়ার বাদে আমরার মুসলমান রাখতে হইব, আমরার লাগি দোয়াখারি রাখতে হইব, আমরার লাগি আমরারে অনুসরণকারী, আমরারে পরবর্তী প্রজন্মে আমরারে ইয়াদ করত নেকি দিয়া ই জাতি রাখতে হইলে এখন আমরা প্রত্যেক সচেতন হইতাম। কারণ কিয়ামতের ময়দানেও আল্লাহর প্রত্যেকর রাখালির সম্পর্কে জিকার করবা। আমরা অনেকে মনে করি যে মারা গেলেও আমরা সহজে ব্যস্ত যাইব না। আল্লাহর হাবিবে ফরমাইন যে কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষে তার রাখালি, তার প্রতিনিধির ব্যাপারে জবাব দিতে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলান আন রায়াতি। আমরা প্রত্যেকের দায়িত্ব আঞ্জাম কতখান দিছি, এটার জবাব না দিয়া কেউ কিয়ামতের ময়দানে একটা কদম আগাইতাম পারতাম না। প্রথমত আমরা দায়িত্ব হইল যে আমরা বাচ্চা কাচ্চারে দিনদারির মাঝে রাখা, আমার পরিবারকে দিনদারির ভিতরে রাখা। কারণ আমার দেশ মুসলমানের আইনে, ইসলামী আইনে চলে না, সরকারে ব্যবস্থা করে দিব এটা নাই। সেহেতু আমি আমার মুসলমানিত্ব আমার টিকাইয়া রাখতে হইব। আমার পরিবার, আমার বাচ্চা কাচ্চারে সেই ইলমে দিন শিক্ষায় শিক্ষিত করিয়া আমরার বাচ্চাইন্তরে আমরা গড়িয়া দিতাম হইব। অনেকে আজকাল জানি না আমরা এলাকার অবস্থা কিতা এখন এই মুহূর্তে, মক্তব শিক্ষা আগে আসছিল আমরার মূল শিক্ষা, মাতই না। আর এখন আমরা একটু ট্রেডিশন, আমরা এখন উন্নত জাতি হয়ে গেছি গিয়া ওই আমরা কিতা করি, আর আমরা এখন মক্তব বাচ্চাইন দেই না, আর বাচ্চাইন না দিয়া আমরা বাড়ির মাস্টার মেসাব রাখিলেই হকছেন। মক্তব তো আমরা আপনারা হকলেও পড়ছি না নি? আমরা মক্তবর ইলিম দিয়ে তো আমরা চলে এখন পর্যন্ত। সেই ইলিম একটা বরকতময় ইলিম। যদিও ইমাম সাহেব একজন তখন বা দুইজন তখন বাচ্চাইন প্রচুর তখন, এই শিক্ষার মাঝে একটা হেকমত আছে, একটা বরকত আছে। সম্মিলিত শিক্ষার মাঝে একটা বরকত আছে। আর আমরা বর্তমানে কিতা করি, আমরা বাচ্চাইন্তরে মক্তব্য দিতাম পারি না। আমরা না দিয়া আমরা একজন মেসাব রাখি, উস্তাদর দ্বারা সব বিষয়ের শিক্ষা দেওয়া সম্ভব না। মক্তব্য ফয়লা দেওয়ার বাদে বাচ্চারে আখলাক শিক্ষা দেওয়া হয়, তারে তালিম দেওয়া হয়, মা বাবার লোকে কিভাবে আচরণ করতো, গ্রামের মুরব্বীর লোকে বড় যারা আসছেন কিভাবে তার লোকে আচরণ করতো। অনেক শিক্ষা এই মক্তব্য একজন মানুষের দ্বারা ওই যায়, আর এটা মগজর মাঝে ঢুকি যায়, পরবর্তীতে তার জীবনটা এইভাবে গড়িয়া তোলে। আর আমরা এখন হয়েছে কিতা পারি না খেনে,
আমি মনে করি, যেটা জানি না আমার কথাটা কতক্ষণ হাস্য হইব, আমি মনে করিও কথা যে আমরা মা বাপ আমরা সকালে মক্তবর সময় পর্যন্ত উঠিয়া বাচ্চারে দেওয়ার মতো সময় পাই না, এর লাগি এই জিনিসটা ঘটে। কথাটা হাসানা মিশা জানি না, যদি সত্যি কথাটা হইয়া থাকে তাহলে আমরার ভবিষ্যৎ আমি মনে করি আর খুবই ধ্বংসর দিকে। তার কারণ হইল একদিক দিয়া ফেসবুকের আইত খাটাইয়ার বিভিন্ন সিরিয়াল টেলিভিশনের বিভিন্ন আপনার টেলিভিশনের সিরিয়াল হল আমার দেখাত রাইজার আমার গুরুত্ব এটা নাই মুসলমানের যে আমার ফজর যাইব না রইব। সেখানে আমার কথায় আপনারা কষ্ট ভাইরা মনে হয়, কষ্ট ভাই না যান যে আমরা মুসলমানিত্বর মুসলমানের বড় পরিচয় হইল যে রাসূলুল্লাহ ফরমাইন সবচাইতে বড় মুসলমানের পরিচয় হইল যার মাঝে নমাজ আছে তার মাঝে মুসলমানই আছে। এখন মুসলমানই আমি ছাড়ি দিলাম নমাজ বাদ দিয়া, বা আমি ধরলাম মুসলমানই শক্ত করি নমাজ নাই, আপনার মাঝে মুসলমানই রইল নি, আর মুসলমানই রইল না। যার কারণে আমার বাচ্চা মক্তব্য দিতাম পারি না। আমার মা বইন হল এখন তো আল্লাহ বহুত সুখী বানাইছে না নি। আগর মা বইন হলে রাত 3টার সময় উঠিয়া মুরব্বী হল আলো যাইতাম, মুরব্বী হল মুলইবাজার যাইতা, সিলেট যাইতা, রাত 3টা থেকে উঠিয়া রান্দা বাড়া করিয়া হল তারে ঠিকঠাক করিয়া আগুইয়া দিরা, ঠিক আছে না? আর এখন তো আল্লাহ দিলে গ্যাসের চুলা করে করে আসছে, যার কারণে আর কোনো কষ্ট তো আর নাই, খালি টিপ মারলে ওর ও জায়গাত ব্যর্থতা আমার মুসলমানের যে আমার বাচ্চাটা আমি মক্তব্য দিতাম পারি না। মাহতরম হাজির, আমার অনুরোধ থাকবো যে আমরা বাচ্চাইন্তরে অন্তত পক্ষে মক্তব্য দিতাম। আপনার টেকা আছে প্রাইভেট ফুড়াইতা ফোড়ক, আমি না করি না, আপনি এটা খরক, কিন্তু মক্তব্য দিন যান ইনো দিলে বহুত জাত শিক্ষা নিব বাচ্চা। এর লাগিয়া মক্তব শিক্ষা বন্ধ হইত না, বরং মক্তব শিক্ষারে আমরা উন্নতি করতাম আরো, যাতে করে আমার বাচ্চা ইলমে দিন প্রথম জ্ঞান যেটা এই মক্তব শিক্ষার মাধ্যমে নিত। কারণ আপনার বাড়ির ফোড়াইরা ঠিক আছে, এই বাড়ির ফোড়ানির চাইতে মক্তবর আওয়ার বাদে আওয়া যাওয়া চলাফেরা বিভিন্ন ফায়দা আছে। আপনার মাদ্রাসা আছে, আপনার পয়লা বাচ্চারে মাদ্রাসাত দোকা, মাদ্রাসাত দিলে হইব কিতা আপনার লাগিয়া এই বাচ্চা অন্তত করে কিছু জিনিস তালিম করে যদি শিক্ষা গ্রহণ করে ইটারে আমল করবো, আর কিয়ামতের ময়দান ই আমলের খাতিরে আল্লাহ মা বাপরে মাফ করে দিব। হযরত মুসা আলাইহিস সালাম কিতাবের মাঝে আনইন, মুসা আলাইহিস সালাম একদিন রাস্তাত বার হইছেন, একদিকে যাইতা, ও সামনে আইছেন, আইয়া দেখেন সামনে একটা বিশাল কবরস্থান। ও কবরস্থানের বাইরে আল্লাহর নবিয়ে সাইলা সাওয়ার বাদে দেখুন একটা কবরও খুব বেশি আগুন জ্বলের, অর্থাৎ এই মানুষটারে জাহান্নামের আগুনে জ্বালাইতে আছে। মুসা আলাইহিস সালামে দেখলা, দেখিয়া তাইন গেলা, বিকালবেলা তাইন ঘুরিয়া আইলা, ঘুরিয়া যে সময় আইসেন আবার ও কবরস্থানের দিকে আইসেন, ও কবরস্থানের খাসা তাইয়া তাইন কবরের বাই খেয়াল করলা। যখন কবরের বাই খেয়াল করলা, খেয়াল করার বাদে সাইয়া দেখলা যে কবর সকালবেলা আগুনে জ্বলরা যে মানুষটারে জ্বালানিও, এখন দেখা যার এই মানুষটা কবরের মাঝে এত আরামে আসুন তান কবর দিয়ে বেহেশতর বাগান বানাই দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালাম চিন্তার মাঝে পড়ে গেলা। সকালে দেখলাম এক ঘটনার, বিকালে দিন যাইতে না যাইতে এই ঘটনা। মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে আরজ করেন যে আল্লাহ, সকালবেলা এই ঘটনা দেখলাম, আর এখন এই মুহূর্তে তার পূর্ণ বিপরীত ঘটনা, তার কারণ কিতা? মুসা আলাইহিস সালাম রে আমার আল্লাহ জানাই যে নবী মুসা, এই বান্দা যে সময় মারা যায়, মারা যাওয়ার সময় এই বান্দায় তার বিবির ঔরসজাত গর্ভের মাঝে একটা বাচ্চারে জন্ম দিয়া মারা গেছে। আর মারা যাওয়ার বাদে আস্তে আস্তে এই বাচ্চা তার মার গর্ভ বড় হইয়া দুনিয়ার জমিনে আইছে। আজ বাচ্চাটা তার মায় লালন পালন করিয়া বড় করিয়া শিক্ষা অর্জনের সময় হইছে। এই বাচ্চাটারে তার মায় আজ মাদ্রাসাত ভর্তি করছে। মাদ্রাসাত ভর্তি করার বাদে উস্তাদে সর্বপ্রথম তারে তালিম দিলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
যখন বিসমিল্লাহির রহমানির রহিম ই বাচ্চায় কইছে, ফিরিস্তা হলে আল্লাহর কাছে আরজ করতা যে আল্লাহ ই বাচ্চার ই রহমান রহিমর নাম লইছে, আল্লাহ পাকর আসমাউল হুসনা সবচাইতে সুন্দর যে হরফ হল ই বিসমিল্লাহির রহমানির রহিমর 19টা হরফর মাঝে ইগুলা আছে, যার কারণে পরওয়ারদিগারে আলমর দরবারও ফিরিস্তা হলে কইন আল্লাহ ই বন্দারে ই বাচ্চা এই নেকি ভাইল, নেকিগুলা খানো দিতাম আমরা, নেকি আমরা বাচ্চা তো মাসুম, তার নেকি কই দিতাম। বলে তার নেকি তার মা বাবার আমল নামা বলে বাবা তো কবর জাহান্নাম। ফিরিস্তা বলে আরজ করেন যে হে পরওয়ারদিগার, আপনি হইলে রহমান রহিম, আপনি গফুর ও গফফার, আপনি দয়াল, আপনি রহমতের অধিকারী, মায়ার অধিকারী, আপনি রহমান রহিম থাকা অবস্থায় ই বাচ্চার মা বাবা কবর জাহান্নামে জ্বলতা নেই। আল্লাহর দয়া হয়ে যায়, মায়া হয়ে যায়, আল্লাহ কিতা করেন সাথে সাথে ই বন্দার কবরের আযাব রে আল্লাহ পাকে মাফ করে দিলেন। মুহতারাম হাজিরিন, ইলমে দ্বীনের এত গুরুত্ব যে সামান্য ইলিম যদি আপনি অর্জন করতে পারেন, এই ইলিমটাই আপনারে কিতা করব যে এই ইলমে হয়তো কিয়ামতের ময়দানও আল্লাহ আপনারে এর ওসিলায় মাফ করিয়া জান্নাত দান করে দিতে পারে। এর লাগে আমরার মা বাবার কিছু দায়িত্ব আছে। আমি যদি দায়িত্বর কথা কই তো অনেক 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 ফিসে যাইতাম হইব। পয়লা দায়িত্ব হইল যে মা বাবার এত দায়িত্ব, আল্লাহর হবিবে ফরমাইন কিয়ামতের ময়দানও মা বাবা আল্লাহর দরবারও মা বাবার বিরুদ্ধে তার নিজের বাচ্চায় ফরজনে আল্লাহর দরবারও ফরিয়াদ করব, বিচার প্রার্থী যে আল্লাহ আইজ আমার বা মা তো আমল নামা পাইছি, এর লাগে আমি দায়ী না, আমার মা এবং বাবা দায়ী। বলে খেনে বলে এরা আমারে সেই ইলিম শিক্ষা দিছই না যে ইলিম দ্বারা অর্জন করলে আমল করিয়া আল্লাহ তোমার মহব্বত কুরবত হাসিল করতে। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইন বাচ্চাইন্তর কারণে কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ জাহান্নামে যায়। এর লাগি সাহাবাগণ অনুরোধ যে আমরার কিছু দায়িত্ব শরীয়তের ভিতরে আছে। আমি একটু অতীতে যাই। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, বাচ্চা জন্মগ্রহণ করার বাদে মা এবং বাবার, মার দায়িত্ব, বাবার দায়িত্ব, অথবা এখানে অভিভাবক যারা আছে এরার কিছু দায়িত্ব আছে। আমরা পয়লা দায়িত্ব দেই কিতা বলে বাচ্চা জমিনে আওয়ার সাথে সাথে বাচ্চার নারীচ্ছেদ করা, বাচ্চার নারীচ্ছেদ করা। আমরা এটা সবে জানি। বাচ্চার নারীচ্ছেদ করলা, করার বাদে কিতা করতা বলে এই বাচ্চারে আপনি পবিত্র করতা। কথাটা খেয়ালটা কোন যান, এই বাচ্চারে কিতা করতা পবিত্র করতা। দ্বিতীয়ত কিতা করতা মারে পবিত্র করতা। তৃতীয়ত দায়িত্ব হইল কিতা বলে এই বাচ্চার মা এবং বাপরে পবিত্র করার বাদে তারে আজান শুনাইতা। আমরা আজান শুনাই না বাচ্চা জন্মগ্রহণ করার বাদে, মাতুই না? আমরা তো আজান শুনাই, কিন্তু এটা আজানের টেম্পার ডাউন হয়ে যায়, যে কারণে আজান দেওয়া এখানে শয়তান দূর হওয়ার লাগে। আর আমরার এই আজানে খাম করে না, কারণ অনেক ঔষধ আছে যে ঔষধর আমরা খাই, ডাক্তারের দেওয়াও ঠিক আছে, কিন্তু কাজ করে না। তার কারণ হইল কিতা? কারণ হইল ওটা যে বাচ্চা জন্মগ্রহণ করার বাদে আমার রাসূলুল্লাহ ফরমাইন তারে পবিত্র করা। আমরা অনেক ক্ষেত্রে পবিত্র করি না। বলে কিলা করি না? মনে করো হসপিটাল আপনার একটা বাচ্চা হয়েছে, ডাক্তারে হইলেও সবাও দিব, আপনি কাম করেন জানে 15 দিন বাচ্চারে ঠান্ডা লাগাই না যান, গোসল করেন না যান, সবাও দেনা নিগান। যখন ইখান আপনার ডর উঠলো, বলে হায় রে হায়, যদি ঠান্ডা লাগাইতে আমার বাচ্চাটা মারা যাইব, আপনার মায়া লাগেছে তো, ওখানে আপনি আর গোসল করাইলা না, মারেও পবিত্র করাইলা না, আপনি আজান দিলা। অপবিত্র অবস্থায় বাচ্চা আজান হল আর খাম হইব নি? আর খাম হইব নি? ও নফতমু আমরা বেড়া রাসূলুল্লাহ আর আজান আছে না না দিন টানি টুনি আনিয়া ইলাও দেখা গেছে এসে আজানও ঠিক মতো দিতে পারে না। আপনার কথা ঠিক আছে, ইলা দেখা যায় যে ইলাও মানুষ মিলছে
যে ঠিক মতো আজানটাও দিতে পারে না, আবার মুসলমান। আমি এক জায়গা পাইছি, পাইয়া এসে কইলাম যে আপনি বাদ দিলে আমিও আজান দেই। আমিও আজান দিলাম, আর বাদে কইলাম যে একামতটাও আজানটা আপনি শিকিলেও কোয়ার লগে একামতটাও খামাইব। আপনি দুনিয়াতে শরম পাইবা, আর আখেরাতেও তো আপনার লাগে বড় কঠিন অবস্থা হইব। কারণ কত কঠিন বিষয়। আজানের জবাব দেওয়া উম্মতে মুহাম্মাদির লাগে ওয়াজিব। যে মানুষে আজান জানে না এই মানুষের জবাব দিতে পারবো না, মাতই না। তো ওয়াজিব, আমি আজান শুনিয়ার রাস্তাত, আমি আরও আছি আজান শুনিয়ার, আমি গাড়িতে আছি, প্লেনও আছি আজান শুনিয়ার, আমি জবাব দিতাম পারিয়ান না, তে আমি গুনাহগার হইয়ান না নি? ওয়াজিব তরকর গুনাহগার হইয়ান। বিদায় এই আজান এবং জবাব দুইটাই শিখা আমরা লাগে দরকার, সাথে সাথে তার দোয়াটাও শিখা দরকার। রাসূলুল্লাহ ফরমান, কেউ আজান শুনলো, মানুষে কিতা করলো, আজানের জবাব দিল, এর বাদে মানুষটা দোয়া করলো, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে তার শাফাআত করা ওয়াজিব। ওয়াজিব আদায় হইল, সওয়াবের অধিকারী হইলাম। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা কইতাম চাইছিলাম যে আমরা বাচ্চাইন্তরে পয়লা কুসুম গরম পানি দিয়া বাচ্চা এবং মা দুজনরে পবিত্র করাইতাম। এটা খেয়াল রাখো, পবিত্র করাইয়া বাচ্চারে একজন মানুষে কুলো লইবা, কিবলামুখী করিয়া তার চেহারা তার সমস্ত শরীর রাখবা, রাখিয়া খাসাত একজন মানুষ দাঁড়াইয়া আজান দিবা। এখন আজান দিতা, এখন আজান দেওয়াত লাগলে কতজনে আটু ভাঙ্গি যায়, কইবা কি জাত আজান, মসজিদর তো এক জাত আজান, আর ইনো যে আজান দিতাম বাচ্চার আজান কি জাত আজান। হাদিস শরীফে আইছে যে নমাজর আজান যেটা, বাচ্চার জন্মর পরে আজান একই আজান, এতে ছেলে হোক মেয়ে হোক একই আজান। এই জিনিসটা খেয়াল রাখবা, ছেলে হোক মেয়ে হোক একই আজান দিবা। একই আজান দেওয়ার মানে কিতা, কারণ কিতা বলে আল্লাহর হাবিবে ফরমাইন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, যত বাচ্চান জমিনে জন্মগ্রহণ করেন সারা ফিতরতি ইসলামের উপর জন্মগ্রহণ করেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেখানেও তখন না বাচ্চান সারা পয়লা জন্ম হয় ফিতরতি ইসলামের উপর। পরবর্তীতে তার মা বাবা তারা যার লালন পালনে হে বড় হয়, তার কারণে বাচ্চা ভিন্ন ধর্ম অনুসারী হইতে পারে, কিন্তু এই বাচ্চাটা পয়লা জন্মগ্রহণ করে ফিতরতে ইসলামের। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইন, যেহেতু ফিতরতে ইসলামের উপর বাচ্চা জন্মগ্রহণ করব, সেহেতু এই বাচ্চারে কিতা করা দরকার যে আপনি আমি আজান দিতাম। আর আরেকটা কারণ আছে, বাচ্চা জন্মগ্রহণ করার বাদে বাচ্চা দেখুন যেন খান্দিয়া উঠে না, যদি খান্দে না দায়ী হল যারা লগে তখন এরা চিন্তার মাঝে পড়ে যায়। আল্লাহর রসুলে ফরমাইন, মিশকাতর হাদিস, যে কোনো বাচ্চা জন্মগ্রহণ করার বাদে যদি খান্দে না, সেই বাচ্চা বাঁচত নাই, মারা যাইব। আর খান্দি লাইলে বাচ্চা বাঁচিব। বলে খান্দব খানে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইন, বাচ্চা জন্মগ্রহণ করার বাদে শয়তান আয়, শয়তান আইয়া এই বাচ্চার ফেটে দিয়া কুসা মারে, কুসুরত ধরে দরিয়া কয় যে এ বাচ্চা আইজটা কি তুমি আমারে অনুসরণ করো, ডর দেখায়, আইজটা কি তুমি আমার কাম কাজ মানতে হইব, আমি যা কইব তা করতে হইব। ও বাচ্চায় ডরাইয়া খান্দে। আর শরীয়তে আইন আনা হয়েছে যে এই খান্দা শয়তানরে দূর করতে হইলে তার গালাত পবিত্র করিয়া যখন আপনি আজান দিবা, আজান দেওয়ার লগে লগে শয়তান দূর হয়ে যাইব। আর তারা আইজটাকে দাওয়াত দিলা হইল যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ, যে এই কথাটা সাক্ষ্য দেওয়া তোমার মাথার মাঝে ব্রেইনে ঢুকাই দেওয়া হইল, আর শয়তান দুর্বৃত হয়ে যায়। এর লাগি আজান দেওয়াটা সুন্নত, এবং এই সুন্নতটা অত্যন্ত জরুর, যেহেতু মানুষের চিরশত্রু শয়তানে আইয়া তারে এই বাচ্চারে আক্রমণ যাতে করতে না পারে। এলে বহুত বাচ্চাই দেখুন জানি আপনার জন্মর বাদে খান্দা বাদ হয় না, খান্দা বাদ হয় না। এক মন্ত্র অর্থাৎ শরীয়ত সম্মত একটা যৌক্তিক বিষয় আপনারা কই, কোনো বাড়ির যদি আপনার জিনে আক্রমণ করে, শয়তানে আক্রমণ করে, আপনি এই বাড়িতে বেশি আজান দিন যান, বাচ্চায় যদি বেশি খান্দে তাহলে মনে করবা এই কথা হয়তো তারে কোনো জিন বা শয়তানে তারে ক্ষতিগ্রস্ত করার ভয়ভীতি দেখা, যেটা আমরা দেখি না।
তখন আপনি কিতা করবাম তারে তার গালাতো বইয়া আজান দিন যান ইনশাল্লাহ যদি এই ধরনের কিছু তাকিয়ে থাকে এমনিতে দূরে দিব ডাক্তারও লাগতো না আর ইমাম সাহেব লাগতো না কথাটা বোঝাইতে পারছি নি সহজ এখানে বলে শয়তান আক্রমণ করে ও কারণে যে আইসটা কি তারে আমার মুরিদ বানাইলেই আর মুরিদ বানাইলেই যদি তারে ভবিষ্যতে বহুত কাম আমি করাইতাম মাহতরম হাজিরিন আমরার দায়িত্ব হইল এই কামগুলা করা সপ্তম দিনও তার আকিকা করা আগে আমরা হুরুকালো দেখতাম বা ছটিত বহুত খাইছি বহুত ছটি খাইছি কিন্তু এখন আইয়া দেখলাম ছটি যাতে ছটি হইয়া ইসলামে কোনো জিনিস নাই ছটি কোনো জিনিস নাই ইসলামে আছে আকিকা ইসলামে কিতা আছে আকিকা আছে সপ্তম দিনও আল্লাহ রসুলের আকিকা হয়েছিল নি সাহাবগণ আব্দুল মুত্তলিবে তাই সপ্তম দিনও আকিকা করছিলা তাই মানুষ সকলের দাওয়াত দিয়ে আনি খাওয়াইছিলা এবং তান বন্ধু বান্ধব বলে জিকার করছিলা যে তোমার নাতির নাম কিতা রাখছো তাই ওইটা কইছিলাম মোহাম্মদ তো তারা কইছিল নানি বলে মোহাম্মদ ই কিজাত নাম রাখলা তার নাম রাখতা লাত উজ্জা মানাত যে দেবদেবী হলোর নামে তোমার নাতির নাম রাখতায় তুমি মোহাম্মদ নি নাম রাখলা এখানে বলে না আমি আসমান থেকে আওয়াজ পাইছি আমার নাতির নাম অথবা স্বপ্ন যুগে আমি এটা আওয়াজ পাইছি আমার নাতির নাম মোহাম্মদ রাখতাম আসমানও তাই আহমদ নামে পরিচিত থাকবা আর জমিনও তাই মোহাম্মদ নামে পরিচিত হইবা রাসূলুল্লাহর আকিকা কত নম্বর দিনে হইছে সপ্তম দিনও যারা আমরা বাচ্চা কাচ্চা পাইছি না যারা ভাবার বাট আছে সবে জানা দরকার আর যারা আমরা গত হয়ে গেছে গিয়া আমরাও জানলে খামাইব যা ভবিষ্যতে এইটারে আমরা খামো লাগাইতাম সপ্তম দিনও আমরা আকিকা করতাম তার সুন্দর একটা নাম রাখতাম বাচ্চার সুন্দর একটা নাম হইতো শরীয়ত সম্মত আজকাল নাম রাখাত লাগিয়া এমন নাম রাখইন এটা নামের হচ্ছে অর্থ মিলে না আসলে হিন্দু না মুসলমান আমি এক নাম কই খাজল নাম হিন্দু মানুষেও রাখে মুসলমানেও রাখে হাসানা মিশা ই নামর অর্থ কিতা কুজো খোয়া জানা দরকার আছে এমন এক নাম সবে রাখে ইসলামে এটা পছন্দ করে রাসূলুল্লাহ ফরমায় না আমার সাহাবী হল তুমি দেন আমার নামে নাম রাখো যাতে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর পরিচয় আমার উম্মতরে আমি জান্নাতে লইয়া দিতাম নামের প্রভাব আছে আপনি এমন বেস্তলকে নাম রাখছেন ই বাচ্চার নাম এসে বদলানি লাগে আমি বহুত মানুষের নাম বদলাইছি ই বাচ্চার বেমার কমে না তো এই বাচ্চা ইলা আপনার ইলা কিতা হয় যে ইলা বাপ বঙ্গি করে কেউর কথা শুনে না সব কিছু বাঙ্গিয়া শেষ করিলা বলে নাম কিতা বলে ওটা বলে এই নাম জারছে না এখন নামটা বদলাই লোকা কথা বলতে পারছি নাম রাখতে হইলে একজন বিজ্ঞ মানুষের দরকার যে নামর কোরআন হোক হাদিস হোক অথবা কোনো নাম যেটার অর্থবহ হয় যে নাম বালা একটা অর্থবহ হয় এই বাচ্চার লোকে খাপ খাইব বলে একটা নাম রাখতা বাচ্চার যাতে করে কিয়ামতের ময়দানে অমুকর বাপ অমুকর মা হইয়া আপনারা ডাকতে হয় এখন বেটায় মসজিদের ইমাম সাহেব আমরা তো আছি দুনিয়ার অকলখানে অকলতা বেতন বাড়ে ইমাম সাহেবের বেতন বাড়ে না ইমাম সাহেবের বেতনের নাম লইয়া আনলেও আল্লাহ সালার বা ইমাম সাহেব হাজানা মিশা সব জায়গা দেখবা ইমাম সাহেবের বেতনের এবার 50,000 আসছিল 1 লাখ হয়ে গেছে 40,000 আসছিল 80,000 হয়ে গেছে শেখ হাসিনা বাড়াইয়া দিছই না ওই গেছে কি আরো তান উফরি হয় এখন সুদ ঘুষ আমি কইয়ান না কোনটা উফরি আরো হয় কিন্তু ইমাম সাহেবের 4,000 থেকে যদি 10,000 8,000 হইতো না ইনো আমরা হয় না ইনো মাত তুটিয়া আনলেও মানুষে ইমাম সাহেব রে আল্লাহ সালার আমরা ইমাম সাহেব চলবা লাগতো না ইলা আইনানি কথা আর আল্লাহ দিলে যে মাগনা পাইলেন তো কইবা আলহামদুলিল্লাহ ওই শেখ লগে পাইলছে এক ঘটনা কই এক এলাকা তোলা ইমাম সাহেব পাইছুন খুব লম্বা দাড়ি জুব্বা কুবলা লাগাইয়া আইছে খুব ওটা লম্বা দাড়ি লম্বা জুব্বা পাগড়ি উগড়ি পিন দিয়ে আইয়া ইমাম তান্তানোর দরকার আইয়া আজিরিস মানুষে দেখিয়া কইলা বহুত দিনে ইমাম সাহেব পাইছে ইলা সুরতে আর সিরতে ইমাম অতদিন পাইছিলাম নাইজ পাইছে বলে ঠিক আছে ইমাম সাহেব আপনার বেতন কিতা বলে আমার বেতন কিচ্ছু লাগতো না আমি আল্লাহর বন্দা আল্লাহরে ডরাই আমারে বস্ত্র আলিক পোশাক উশাক দিলে এবার
আপনারা দৈনিক খালি খানি কুলাইলেন যদি আমার হয়ে যাব। মানুষ ওখানে অতদিন তো খালি টেকা টেকা ইমাম হলে করেন, আইস তো ভাইছে আসল ইমাম সাহেব এটা টেকা যায় না, রাজশাহীর ইমাম সাহেব। হাসাও এলাকাত বাচ্চা একটা জন্মগ্রহণ হয়েছে, ইমাম সাহেবরে গিয়া কইছেন, ইমাম সাহেব কোরআন শরীফ থেকে সুন্দর সেই একটা নাম দেখা। ইমাম সাহেব কইছেন ঠিক আছে, আমি পালা করে তিলাওয়াত করিয়া কোরআন শরীফ থেকে আমি সেই একটা নাম দেব। ও পড়তে 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 গিয়া তাই পাইছেন খিনজির। কোরআন শরীফ অত সুন্দর এক নাম, কইছেন ভাই সাহেব পাইছি, খিনজির নাম রাখি লেখা, নাউজুবিল্লাহ। বুঝাইতে পারছি না নি? এটা হলো শুয়োর, এর অর্থ হইল শুয়োর। মানে ইমাম সাহেব তার ইলিম নাই, তার সেই জ্ঞান নাই, তাই জানেন না। কিন্তু এখন তো খিনজির কইতে তো কত সুন্দর লাগছে নাম দিছে। হেন সাধারণ মানুষ, মুসল্লি মানুষে তার জানেন না যে ইমাম সাহেবে দিছেন, রাখছে বেটায়। ফুয়া বড় হয়েছে, আলিম সাহেব বাড়ি দিয়েছেন, বলে আমার এক গ্লাস পানি দোকা। যেমনেই কথা কইছেন, বেটা করে খিনজির এক গ্লাস পানি আন। যেমনে কইছেন আলিম সাহেব ডরাইয়া উঠছেন, কই কিতারে আমারে শুয়োরে আনিয়ে পানি দিত নি। দাঁড়াইছেন ইমাম সাহেব, কনে কি অবস্থা মৌলানা সাহেব? বলে কি তো হয়েছে? ইমাম সাহেবের নাম রাখি দিছে। বলে ইমাম সাহেবের নাম রাখছেন তো ঠিক আছে, কিন্তু তোমার বাচ্চা মানুষ, তার নাম তো ইলাখান বাদ একটা হায়াওয়ানোর নাম হইতে পারে না। বলে আমি কিতা কইতাম, ইমাম সাহেব তো বালা দেখিও দিছিলাম তাই কোরআন। বলে এই ইমামর ইলিম নাই, নাম বদলাও, বদলাইয়া তার নাম রাখো আব্দুল্লাহ, তার নাম আব্দুল্লাহ রাখি। কারণ নামর কত গুরুত্ব, যা দেখুন আস্তে আস্তে হাদিসের ভাষায় বোঝা যায় যে নামর কারণে অনেক বাচ্চার তার নামর তাসির গিয়া এই বাচ্চার উপরে পড়ি যায়, ফড়িয়া লাইলা বাচ্চাই নষ্ট হয়ে যায় গিয়া, অথবা এই নামর তজল্লিয়ে বাচ্চাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়, জীবন ধ্বংস হয়ে যায়। তেল লাগিয়া সুন্নত মাফিক সুন্দর সপ্তম দিনে আকিকা করতাম, লগে আমরা তার একটা নাম রাখতাম। আকিকা করতাম আমরা, এক ছেলে হইলে 2টা বকরি আর এক মেয়ে হইলে 1টা বকরি আমরা দিয়ে আকিকা করতাম। এখন দেখা যায় আকিকা করলে, আকিকার দিন দেখা যায় ইলাও বোধ জায়গা ঘটনা করছে যে আকিকা হইছে, আত্মীয় স্বজন মেহমান সব জমছেন, খানিদানি চলে, আর মার বাপ রোজা। মা বাপ রোজা মানে এনটাই নি তরকারি খাইতে পারতাম না। আমি 2-1 জায়গা আমি বাঙ্গাইছি তান্তানোর রোজা কইলাম, বলে খেনে আপনারা বলে সবে কইছেন মা বাপে বলে আকিকার মাংস গোস খাইতে পারে না। আচ্ছা হোকাছেন দেখি, এটা শরীয়তে কোনো বাধা আসেনি? কোনো বাধা নাই। যদি এই ধরনের কেউ যদি থাকিয়া থাকে এটা বাঙ্গি দেন যান। শরীয়তে বড় সুন্দর, আর ইসলাম অত সুন্দর যে আকিকা আপনি আপনার বাচ্চার লাগি আকিকা করবা, আকিকা গোস্ত এটা বন্টন যদি করেন পুরা কুরবানির গোস্ত লাগান, আর যদি আপনি সব লইয়া খাওয়াইন এটাও সুন্দর সুন্নত, আপনি খাওয়াইতে পারেন, কোনো অসুবিধা নাই। তেমনি মা বাবাও খাইতে পারবা, দাদা দাদি আওলাদ বংশ বিরাদর যারা আসেন আত্মীয় স্বজন সবে খাইতে পারবা, সব লাগে এটা চাই। বুঝাই যাম পারছি নি? আকিকাটা খেনে আল্লাহ রসুলে ফরমাইন আকিকা এটা সুন্নত। আল্লাহ রসুলে ফরমাইন একটা বাচ্চার আকিকা যদি করা হয় তাইলে এর বিনিময়ে আল্লাহ বাচ্চার বেমার আজার মুশকিল মুসিবতে দূর করে। এই বাচ্চার নেক হায়াত আল্লাহ এটারে নেক আমল দান করেন। এর কারণে ইসলামের শরীয়তে আমার রসুল্লাহ আকিকারে আনছেন, আর এটার মাধ্যমে আপনি আল্লাহর শুকরিয়া দেন। আরো দায়িত্ব আছে মা বাবার। সপ্তম দিনও তার আকিকা করতাম, পয়লা নাম রাখতাম, আকিকা করতাম, চুল কাটতাম। এখন ডাক্তারে কই দে যে চুল কাটিও না, কারণ আকিকার দিন দেখা যায় সামনে উপরে থেকে 2 গুছ কাটিয়া ও তার আকিকা হওয়ার হকছে। আকিকাও খামটা হইলে সুন্নত, এর মাঝে মাথার চুল কাটাও সুন্নত, তার নাম রাখাও সুন্নত, হ্যাঁ, এরপরে কিছু সদকা করা সুন্নত। সম্ভব হইলে তারে কিতা করা, এই যে চুলটে ওজন করিয়া যে পরিমাণ ওজন হইব সেই পরিমাণ দান সদকা খয়রাত আপনি করতা, সেনে বলে আল্লাহর শুক্রিয়া আদায় করতা। সুন্নত কাম আপনি চুল কাটা বাদ দিলে এটা আরো দুর্বল হয়ে গেল। কথা বুঝতে পারছেন? আমরা ডরাই যাই, ডাক্তারে কইছে মরি যাইব। এই মার ভেটটা কি আল্লাহ জমিনও বাচ্চারে দিলা, এই জমিনও বাচ্চার আল্লাহ তারে পাটানির বাদে তার ব্যবস্থাপনা আল্লাহ রাখেন। বিদায় আমরা
বয় না রাখিয়া সুন্নত কামটারে যাতে সুন্দরভাবে করি এটা আমরা চিন্তা করতাম। এমন যদি বাচ্চার জ্বর খাসি হয় আমরা কৌশল করতাম যাতে করে যে গোসল করাইলে বাচ্চার ক্ষতি হইতো না, চুল কাটলে যারা ক্ষতি হইতো না, সেইভাবে আপনি করাইতা চেষ্টা করতাম। আরো দায়িত্ব আছে যে আমরা অনেক সময় দেখা যায় যে সপ্তম দিনও তার নাম রাখি না, এর নাম রাখার আগে আমরা গরু কাটিলেই বা বকরি কাটিলেই, এটা খুব সতর্ক। বকরিটা খান নামে আকিকে হইতো ও বাচ্চার উদ্দেশ্যে আল্লাহরে দিব আমরা, কিন্তু এই বাচ্চার উদ্দেশ্যে এর লাগে নামটা ফয়ল হইতো। এই জিনিসটা খেয়াল রাখো, নাম ফয়লা রাখিয়া ও বাচ্চার আকিকা উদ্দেশ্য ও ব্যক্তির নামে অর্থাৎ এই সন্তানের নামে আপনার আকিকাটা হইতো। তা আমরা আকিকা করলাম, এগুলা করিয়া আমরা আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ আমারে এই বাচ্চাটা দান করছেন। এর বাদে আউকা এই বাচ্চা যেটা আছে এই বাচ্চা লায় লায় বড় হয়, বড় হওয়ার বাদে এই বাচ্চারে আমরা লাগি দায়িত্ব হইল তারে শিক্ষা দিতাম। তারে সুন্নত শিক্ষা কিতা বলে বাচ্চারে পয়লা আদব শিক্ষা দিতাম। এই বাচ্চারে আদব শিক্ষা দিতাম আমরা মা বাবার লাগি দায়িত্ব। মেহমান আইলে কিলা আচরণ করতো, বড়রার লগে কিলা আচরণ করতো, সালাম শিক্ষা দিতাম, নৈতিক শিক্ষা তারে দিতাম। দিয়া দিয়া আস্তে আস্তে বাচ্চা যখন বড় হইব, 7 বছর বয়সে উপনীত হইব, এই বয়স পর্যন্ত আপনি যতটুকু সম্ভব তারে বিশেষ করি আমার মা বই নকলর কাছে অনুরোধ, মা বই নকলর কঠোর পরিশ্রম লাগে, বাচ্চাইন একমাত্র নির্ভর করে অধিকাংশ মা বই নকলর চেষ্টার উপরে। তার কারণ হইল যে মা একজন কবি এখন হিদনুল উম্মাহাতি ফিল মাদ্রাসা, একটা মার কুল যেটা মার আদর্শ যেটা একটা প্রতিষ্ঠানের সমান। সুবহানাল্লাহ। একটা মা যদি সুন্দর আচরণ করে, সুন্দর জিনিস শিক্ষা দেয়, এই শিক্ষাটা গ্রহণ করব কার মাধ্যমে? মার মাধ্যমে। বিদায় আমার মা বইন হলার কাছে অনুরোধ থাকবো বাচ্চাইন ভাবার বাদে আপনার আর কথাবার্তা যাতে সুন্দর হয়, শালীন হয়। অনেক সময় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া জাতি হয় যে কথার কারণে বাচ্চায় শুনে আর তার মাথার পরবর্তীতে এটা ঢুকে, আর ঢুকার কারণে অনেক সময় দেখা যায় অনেক বাচ্চায় ছোটো খালো তার মনের মাঝে ইটা নে গিয়া যে মনে হয় আমার বাবা খারাপ, আমার মারে গালিছেন মারছেন বাদ কথা কইছেন। বড় হওয়ার বাদেও বাচ্চায় তার দিলেও এটা থাকে, অর্থাৎ যে আমার বাবার মনে হয় আচরণ খারাপ, মার আচরণ খারাপ, যার কারণে আপনার কথাবার্তা সেইভাবে হইতে। আমার রসুলে পাক সালামে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারও একটা এতিম বাচ্চারে আনিয়া দিয়া কইলা যে হুসনা খুলুক, এই বাচ্চারে উত্তম চরিত্র তুমি শিক্ষা দান করো, যে শিক্ষায় বাচ্চাটায় কিতা করে তার পরবর্তী জীবনটারে আল্লাহ এবং তার রসুলের আইনের উপর পরিচালিত করতে পারে। আমরা হইলেও বাচ্চারে দিই একটা টেপ আনিয়া মাতই না, মোবাইলের যে অংশত গেলে গান বাজনা আছে আমরা হইলা বাচ্চারে ওঠা দিই। তা আমরা এটা দেওয়ার বাদে আমরা বাচ্চা আস্তে আস্তে মোবাইলের প্রতি আসক্ত হয় কি হয় না? তখন মার কথাও মানে না, বাপর কথাও মানে না, ইলা অবস্থা তার সৃষ্টি হয় ক্রমান্বয়ে যে এই বাচ্চা দেখা যায় খারাপ রাস্তার দিকে যায়। মুহতারাম হাজিরিন, এর লাগি দরকার যে আমরা মুসলমানিত্ব রক্ষা করতে হইলে আমরা ইলমে দিন তারে শিক্ষা দিতাম, আমরা তারে সেইভাবে গড়িয়ে তুলতাম যাতে করে এই বাচ্চা অন্তত পক্ষে বড় হওয়ার বাদে 7 বছর বয়সে এই বাচ্চারে নমাজের তালিম দিতাম, তারে নমাজ শিক্ষা দিতাম। বিশেষ করিয়া একটা জিনিস খেয়াল করবা, বাচ্চাই নইল আমরা লাগি সম্পদ, দুনিয়ার সম্পদ বড় কথা না, যে আয় রোজগার করবো এটা বড় কথা না। বাচ্চাই না আল্লাহ দিয়েছেন একটা নিয়ামত। আপনি যখন মারা যাইবা, আপনি মারা যাওয়ার বাদে মারা যাওয়ার বাদে আপনার নেকির রাস্তা বন্ধ হয়ে যাব। আমি মারা যাওয়ার বাদে নেকির রাস্তা বন্ধ হয়ে যাব। একটা রাস্তা, 3টা রাস্তার মাধ্যমে নেকি যাইব। এর মাঝে যদি আপনার সন্তান নেককার হয়, ওয়ালাদুন সালেহুন, যদি আপনার বাচ্চা নেককার হয়, আপনার বাচ্চারে যদি নামাজি বানাইন, আপনার বাচ্চারে যদি আদবওয়ালা বানাইন, আপনার বাচ্চারে যদি কোরআন শরীফ শিক্ষা খন্ডওয়ালা বানাইন,
কোরআন শরীফ তিলাওয়াত করি যদি আপনার বাচ্চারে বানায়, আপনি মারা যাওয়ার বাদে আপনার বাচ্চা আপনার কবরের কিনারা খানো গিয়া কোরআন তিলাওয়াত করিয়া সওয়াব দিব। আপনার বাচ্চারে যদি ফরজগার তাকওয়াশীল বানায়, নেক আমল করিয়া আপনার বাচ্চা আল্লাহর দরবারে দোয়া করব, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাসূলুল্লাহর এক হাদিস আছে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এটারে নকল করছেন এবং এটার কয়েকটা কিতাব লিখছেন। উম্মতে মুহাম্মদিয়া গুনাহ লইয়া কবরে যাইব, আর কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ ইমানদার মুসলমান হল গুনাহ মুক্ত হইয়া জান্নাতি হইয়া উঠব। সুবহানাল্লাহ। এখানে তার বাচ্চারে নেককার বানাইয়া গেছে, নমাজি বানাইয়া গেছে, নমাজ পড়িয়া দোয়া করছে, তিলাওয়াত করি দোয়া করছে, সওয়াব রেসানি করছে। এই সওয়াব দোয়ার কারণে কবর যাইতে যাইতে এক সময় আল্লাহ তার বান্দার গুনাহরে মাফ করে দিলেন। এর লাগিয়া আপনি আমি যদি আমরা নিজের বিবেচনা করি যে মা এবং বাবার কি পর্যন্ত ঋণ, জীবনে দুনিয়ার সব ঋণ পরিশোধ করা যায়, মা বাবার ঋণ পরিশোধ করা যায় না। সাবকল আমরা ও মা বাবার লাগি কিতা করিয়া কতখান নেকি দিয়ার যে আমি মারা যাওয়ার বাদে আমার বাচ্চায় কতখান করব। এর লাগে রাসূলুল্লাহ শিক্ষা দেন যে আমার সাহাবায়ে কেরাম হল তুমি দেন কিতা করো, তোমার তানোর বাচ্চাইন লইয়া কবরের ফারজ জুম্মাবারে যাও, গিয়া তোমার তানোর মা বাপ, তোমার তানোর পূর্বপুরুষ যারা আসছেন এরার লাগি জিয়ারত করো, সব রেসানি। বাচ্চা নেওয়ার মানে কিতা বলে বাচ্চায় শিক্ষা নিত, এই যে জিয়ারতটা আমার বাবা তান বাবার লাগি দোয়া করটা, তান দাদার লাগি দোয়া করটা, আমিও আমার বাবা দাদা যারা পূর্বপুরুষ যারা মারা গেছেন এরার লাগি আমি দোয়া করতাম। এর লাগি রাসূল পাক সাল্লাল্লাহু শিক্ষা দেন সাহাবায়ে কেরাম হলরে যে তুমি দেন তোমার তানোর বাচ্চাইন লইয়া গিয়া কিনা করো, জিয়ারত করিও, যাতে এরার মাথার মাঝে এটা ঢুকে, এই শিক্ষা থাকে, পরবর্তীতে তুমি মারা যাওয়ার বাদে তোমার লাগি দোয়া করত। এখন দেখা যায় আসলেও সমাজের অনেক অনেক অবস্থা পাল্টি গেছে, সমাজের অনেক ব্যবস্থাপনা পাল্টি গেছে। আমার কথা হয়তো আপনারা দুঃখ পাইতে পারেন। আমার ছোটকাল, আমি তো আর আপনারা এলাকার মানুষ, সকালবেলা ফজর বাদে ইলে আমরা ছোটকালে দেখছি আমরা গাউয়াইন তো বারোইলে কিতা হয়েছে দেখা যায় তো কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ, এক এক গরো কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ। মাগরিবের নামাজ পড়িয়া প্রতিটা বাড়ি ধুরুতা 2-4টা 5টা থাকলে বইয়া কিছু দুরূদ শরীফ, কিছু সুরাইন জানা থাকলে এই সুরাগুলা তিলাওয়াত কিছু করিয়ার বাদে জার্জির পড়াশোনাত গিয়া বইতা সকসান ইটা এখন শোনা যায়নি, মাথায় না কানে শোনা যায় না। ফজর বাদে যদি 8টা যায় রাস্তা পায় তো বোঝা যায় মনে হয় এই বাড়িত মানে রাত 3টা বাজে, এখনো ভিতরটা নিমাইল 12টাও জ্বালাই, ইলা অবস্থা। আল্লাহু আকবার। তে মুসলমানই কই, আমার মুসলমানই কই, নামে মুসলমান, নিলগি ইন্ডিয়ায় নিলগিয়া আমেরিকায় নের গিয়া, নিলগি লন্ডনে, কিয় নিত আমরাও গিয়া হামাইয়ার, আমরা নিজেরা মুসলমানই ছাড়ি দিয়া। মুহতারাম হাজিরিন, যার কারণে এই জিনিসগুলারে আমরা মুসলমানির আমাদের কালচার, আমি এক জায়গায় কইছিলাম, একটা মিটিংও আমি কইছিলাম যে একটু স্মৃতি লইয়া আমরা সকল থাকতাম। তা বললাম স্মৃতি লইয়া তো আমরা থাকতাম, ঠিক আছে, ইনো হিন্দু, ইনো মুসলিম, ইনো বৌদ্ধ, ইনো খ্রিস্টান, যার যে ধর্মের ক্ষেত্রে তাকেও স্মৃতি লইতাম পারতাম না, কারণ সব কিছুর তার একটা অবস্থান আছে, সব তার শিথিলতা আছে। কিন্তু আমার ধর্ম যেটা, আমার ধর্মর আইনগুলো তো আমি শিথিল করার অধিকার আমার নাই, আসেনি। হকাসাইন দুনিয়ার কোনো মানুষের ইলা কোনো শক্তি আছে যে নমাজ 5 ওয়াক্ত তাকে 3 ওয়াক্ত আনতা, হকাসাইন ওজুর ভোর 4টা তাকে 3টা আনতা, তাইলে আমার মৌলিক বিষয় তো আমার শিথিলতা কিছু নাই। যার কারণে আমার ধর্ম ইসলাম, মুসলমান আমি, আমার সেই মুসলমানিত্ব বিষয়গুলারে আমি আমার পরিবারও আমার সমাজও আমি এগুলারে প্রতিষ্ঠা করছি। যদি আমরা ছাড়ি দিই তাহলে সব শেষ হয়ে যাব। এর লাগিয়া ব্যস্তর আশা করতাম, ব্যস্ত যাইতে হইলে আপনার আমার আমল লাগে, আমল ছাড়া কোনো মানুষ ব্যস্ত যাইতে পারছে না। এর লাগিয়ে ইমান আনার বাদেও নমাজের কথা তাকিদ হয়েছে ও কারণে যে ইসলামর দ্বিতীয় স্তম্ভ নমাজ, খানে নমাজটারে কায়েম করা। আপনার আমার মাঝে নামাজ কায়েম হইলে লগে অসংখ্য সওয়াব, অসংখ্য আমলগুলা আইব যেগুলা
আপনি আমি মারা যাওয়ার বাদে এগুলো আপনার আমার সাহায্য হবে। যেমন মনে করো আমরা নমাজও আই মসজিদও আটিয়া যে আই, আমরা তো মূল খাম নমাজও জমাতে নমাজ পড়তাম, কিন্তু বার্তা কি বারণি বাদে আপনি যদি বাড়ি তজু করিয়া বারোইয়ান, আল্লাহর রসুলে ফরমাইন প্রতি কদমে কদমে 10 করি আপনার নেকি লেখা হয়। আপনি আবার মসজিদ থেকে বারোইয়া বাড়িত যাইবা, শুধু বাড়িত নাই, রসুল্লাহ ফরমাইন যত সময় আপনার অজু থাকবো তত সময় না আমায় আমলে আপনার নমাজ ভরটা লেখা হয়। তা আমরা তো দেখলাম যে বাস্তবিক যে আমরা দায়িত্ব আদায় করলাম, নমাজ পড়লাম, কিন্তু লগে অসংখ্য আমরা সওয়াবের অধিকারী গেলাম। শুধু তাও নয় যে আপনার শারীরিক বহু ফায়দা আছে, আপনার শারীরিক বহু ফায়দা আছে, যে ফায়দাগুলা আমরা হয়তো চোখ দিয়ে দেখি না। যে এই আমলগুলো আপনারা কিতা করবো, আপনি মারা যাওয়ার বাদে আপনারা সাহায্য করবো। হযরত ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি এক হাদিসের ব্যাখ্যার মাঝে আনয়, মানুষ মারা যাওয়ার বাদে তার আওলাদে 3 দিন সুখ পালন করে। 3 দিন বাদে আপনার বাচ্চা আপনার কবরের গালাবায় যাইব। প্রথম দিন আপনার বাচ্চা বেহুশর, মানুষে পানি দিয়া জিত্তা করা লাগে, দ্বিতীয় দিন খান্দিয়া ভরি যান, তৃতীয় দিন বাঙ্গিয়া ভরি যান, চতুর্থ দিন আমার রসুল্লাহ ফরমান খবরের গালাবায় যাইলে বুঝা যাইব তার বাবা 12 বছর আগে মারা গেছে। অর্থাৎ তার দিলের মাঝে আল্লাহ একটা শান্তি দিলেন। এই মানুষ আমরা ছেলের লাগি, মেয়ের লাগিয়া, বিবির লাগিয়া, বাইর লাগিয়া, আভঞ্জনের লাগিয়া কত হাসা মিশা কত কিছু করিয়া আনিয়া আমরা উপার্জন করিয়া চাই যে আপনারা লালন পালন করি, খাওয়াই আর আরাম দেই, কিন্তু আপনি মারা যাওয়ার বাদে সেই সম্পর্ক আপনার লগে আত্মার যে কঠিন সম্পর্ক, যেটা 3 দিন বাদে শেষ। মুহতারাম হাজিরিন, হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি তাইন দালিলি কৌল আনয়ন, একজন মানুষ যদি হে মসজিদ তার প্রতিনিয়ত অজু করিয়া যদি মসজিদে যায় অথবা কোনো জায়গাত বইয়া আল্লাহর জিকির করে, এই মানুষটা মারা যাওয়ার বাদে যে জায়গাত বইয়া সেজদা দিছে, যে জায়গাত সেজদা দিতে গিয়ে আটিয়া গেছে, জিকির করতে আটিয়া গেছে, এই জায়গাগুলা 40 দিন পর্যন্ত আপনার লাগি দোয়া করব। আপনি মারা যাওয়ার বাদে 40 দিন পর্যন্ত আপনার লাগি এই জায়গায় দোয়া করব। তা আমার বিবি বাচ্চার লাগি তাই চাইতেও, আমার আওলাদর চাইতেও দেখা গেল আমার লাগি আরো প্রিয় আপনজন হইল আমি যে জায়গাতে ইবাদত করছি দেখবাই আটিয়া গেছে। মুহতারাম হাজিরিন, এর লাগি ইবাদত আমল ছাড়া কোনো মানুষ জান্নাতও যাইতে পারতো না। মুহতারাম হাজিরিন, আমার একটা অনুরোধ যে আমরা অন্ততপক্ষে এই ফিতনার যুগে বাঁচতে হইলে আমরা দিন রে সাবিত কদম যদি করতে হয়, পয়লা আমরা নামাজরে কায়েম করতে হবে। নামাজ ছাড়া আপনি মুমিন হওয়া সম্ভব না। আপনি পুঞ্জি করুক, পয়লা আপনার বহুত বাদ আমল আছে, আপনি বহুত গুনাহ করছেন, বহুত চুরি করছেন, বহুত মিশা মারছেন, সব গুনাহ আল্লাহ মাফ করে দিব। একমাত্র ফরর হক বাদে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করার অধিকার আল্লাহর আছে, ক্ষমতা আছে। আল্লাহ বান্দার প্রতি দয়াশীল হইলে আল্লাহ মাফ করে দিলেন। কোরআন শরীফ আল্লাহ ফরমাইন যে আল্লাহ ফরমাইরা যে কোনো ব্যক্তি যদি তার আমলটা পরিবর্তন করিলায়, হে ইসলাম হয়ে যায়, সংশোধন হয়ে যায়, গিয়া বাদ আমল ছাড়ি দে, তাইলে আমি আল্লাহ তার অতীতের সমস্ত গুনারে মাফ করে দিই। ওমাই ইউকাব্বিলু তাওবাতা আনি ইবাদি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি, আল্লাহ কইরা কি সব গুনাহ মাফ করে দিলেইবা যদি আপনি পরিবর্তন হয়ে যায়। তাই আমরা সমাজে কোনো মানুষ যদি আমরা বাদ দেখি, আর এই মানুষটা দেখি লাই লাই চুরি চামারি বাদ দিলাইছে, মিছা মাত বাদ দিলাইছে, সুকলকুরি বাদ দিলাইছে, রাস্তার কোনাত বয় আর উবাইয়া যা আছে, হ্যাঁ খালি সুকলকুরি করে মানুষের কত বিয়া ভাঙ্গাইছে, ইটা বাদ দিলাইছে। আমরা যখন দেখি কই না বা ইবেটার এখন মায়া করো, কই না নি আমরার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আমার দয়ার অধিকারী, মায়ার অধিকারী আমার খালিক ও মালিক আল্লাহ। বন্দা যখন পরিবর্তন হয়ে যায়, সংশোধন হয়, আমার আল্লাহ বন্দার প্রতি দয়াশীল হয়ে যায়। মুহতারাম হাজিরিন, যার কারণে এই দয়াশীল অবস্থাত পৌঁছতে হইলে এবং আল্লাহর কিনারা লইতে হইলে একমাত্র মাধ্যম হইল নমাজ পড়া। গড় নমাজের ব্যবস্থাপনা, অর্থাৎ বাচ্চা কাচ্চা বিবি বাচ্চা ধরে নমাজি বানাও খোয়া, আপনার অভাব যান না, গড়ের মানুষ নমাজি বানাও খোয়া, সব যাইব কি অভাব। আপনার বেমার ছাড়েন না, গড়ের অশান্তি যান না, নমাজি বানাও খোয়া, সব ঠিক হয়ে যাবে। আপনার কিতাব না বিদেশ বাচ্চাকে গেছে, রুজি রোজগার করতে পারে না, ও নমাজি বানাও।
আপনার জিল্লতি যান না, সব দিব নমাজি বানাক। সব জাত বেমারের ঔষধ হইল কিতা? নমাজ। এর বাদে আল্লাহ কোরআন শরীফ শিখাইয়া দিরা আমরা রে, এটা আমার কথা না, আল্লাহ কইয়া দিরা যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ কইরা হে ঈমানদার হত, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে চাও। দুইটা মাধ্যমে, একটা মাধ্যম হইল তোমরার জীবনে যা দরকার ওটার উপরে সবর রাখিও। ফুয়া বিদেশ গেল না, হইয়া একটা মানুষ আছে ও শান্তি, তে গেল যদি তে রুজি করেন না অশান্তি না, এটার উপরে সবর করুক আর আল্লাহর কাছে কিতা করুক, ইস্তাঈনু দোয়া করুক। আর কিতা কইরা আল্লাহ যে সবর করুক আর নমাজ পড়ুক। নমাজ পড়িয়া শান্তি মনে নমাজ পড়িয়া বইয়া তোরা দুরুদ ইস্তেগফার পড়িয়া আল্লাহর কাছে দোয়া করুক যে আল্লাহ আমার বাচ্চাটা বিদেশ যাইতো, যাওয়ার ব্যবস্থা করি দাও। আমার বাচ্চাটা চাকরি না, চাকরির ব্যবস্থা করি দাও। আমার বাচ্চাটা বিদেশ গেছে, আল্লাহ রুজি রোজগারের ব্যবস্থা করি দাও। ওটা যা দরকার আপনি সারা আল্লাহ রেখুক। দেখার কথা আল্লাহ পাকর কথা। অন্য আর একটা তরিকা আছে, আপনার মনের বাসনা, কোনো জিনিস আছে মনের বাসনা পূর্ণ না চাইছে, যে আতর বায় চাইছে, যে পাওয়ার বায় চাইছে, অর্থাৎ যে কোনো অঙ্গ প্রত্যঙ্গর বায় চাইব, ও চাইতে চাইতেও জায়গা বায় চাইয়া চাইয়া তার মৌত হয়ে যাব। এখানে বলে অত সুন্দর, বাকি আতর বায় চাইলে আর মাথা বায় চাওয়ার আর দরকার লাইতো না, তার ওলাও হইব বলে। আল্লাহু আকবার। ই আতখানই আমি খালি দেখি। আল্লাহ ওলা খান আপনার লাগি কতজন রাখছেন? 70 জন রাখছেন। মিশকাত শরীফে হাদিস হয়েছে, রাসূলুল্লাহ ফরমায়েন ইজা জাআ লাইলা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ইলা আখির হাদিস। লম্বা হাদিস। রাসূলুল্লাহ ফরমায়েন রমজানের প্রথম রাত যখন আয় তখনই আল্লাহ বেহেশতের দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন, আসমানের দরজা খুলে দেন। আসমানের দরজা বলতে মুহাদ্দিসিনে কেরাম লেখেন আল্লাহ পাকের 70,000 দরজা আছে বান্দার লাগি আল্লাহ খুলে দিন। আর ওই সময় কিতা করেন, বেস্তি নারী, বেস্তর নারী যারা আসছেন এরা এক একজনে ফুলর মালা বানাইয়া নিচর সিঁড়িতে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমারে আমরার যে ব্যস্ত যেইন আইবা আমরার কুটার এই না আল্লাহ ওলা একজন মানুষ হইতা, তাই কিতা হইতা রোজাদার মানুষ হইতা। সুবহানাল্লাহ। তাই নামাজি মানুষ হইতা, তার চোখ ডাক বিশিষ্ট হইতো, তার ব্রুটা খুব চিকন হইতো, তার চেহারা আকর্ষণীয় হইতো, দেখলে তান ভাই মায়া লাগতো। এটা দোয়া খেরা করেন হো বেস্টি নারীও হলে, অর্থাৎ আপনি খালা দোলা এটার বিষয় নাই, এরার মাঝে হইল বেস্টি রোজাদার মানুষ হইতো, নমাজি তাকওয়াশীল মানুষ হইতো, আর আল্লাহ এরার চেহারারে সুন্দর বানাই দিলাম, অর্থাৎ আকর্ষণীয় করে দিলাম। তাইলে আপনি আমি ব্যস্ত যাওয়ার লাগি এরা হুর হলে কিতা করডা, এরা ব্যস্ত দোয়া করডা। রমজান মাস চাইলে সারা মাস দোয়া করতে থাকেন। আমরা এই দুনিয়াতে একজনের ঘরে না দৌড়িয়া আর একজনের ঘরে সময় না কাটাইয়া মালিকের দরবারের শুকরিয়া আদায় করি, তসবিহ পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, না দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ আনে ভড়কা পড়লে আপনার কি হইব, আল্লাহ খুশি হইবা। আর এতে কি হইব, আল্লাহ আপনি মারা যাওয়ার বাদে আল্লাহ আপনার জান্নাত দিবা, আর আপনার জান্নাত দেওয়ার বাদে আপনার খাদিম খুদ্দামরা আরো বা হয়ে যাবে। হোকা চাই আমরা দুনিয়া চাই না আখের চাই? আখের চাই। যেহেতু আখেরের সবচেয়ে আকলবান মানুষ হইল এই দিন আখেরের সামান জোগাড় করেন। আখেরের সামান জোগাড় করতে হইলে দুইটা জিনিস থাকতো। একটা জিনিস হইল অন্তর তাকওয়া হারাইতে হইব, আল্লাহর ডর ঢুকাইতে হইব, আল্লাহর ডর ঢুকাইতে হইব, আর হারাম থাকি বাঁচতে হইব। আপনি হারাম থাকি যদি বাঁচেন তাইলে দেখবা এমনিতেই আপনার তাকওয়া অটোমেটিক আইব। যে তাকওয়ার কারণে আল্লাহ আপনার প্রিয় হয়ে যাইবা, গিয়ে আপনি শ্রদ্ধা দিবা, আপনার শ্রদ্ধাত আলমার আল্লাহর রহমত নাজিল করবা, দয়া করবা, চাইবা, খুশি হইবা, আপনি মাতিবা, আপনার মাত আমার আল্লাহর কাছে মায়ার হয়ে যাব। আপনি এমন মাত দিবা যে মাত আল্লাহর কাছে খিতে হয়ে যাব, মায়ার হয়ে যায়। ভাই হল আমরা ছোট বাচ্চা দিয়ে খালি মাতাই না নি, মাতাই তো। আপনি যদি আল্লাহর হয়ে যান, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আপনি যখন আল্লাহর যাইবা আল্লাহ সব কিছু আপনার বানাই দিবে। এক বুজুর্গর ইলাখান একটা তান তজল্লি বাড়লো, যেন গিয়া দোয়া করেন
দোয়া কবুল হয়ে যায়। ই হুজুরের দোয়ার আর একটা সময় নাই। হুজুর যে খালি মাইনছে নিয়া খালি দোয়া করাই না, খালি দোয়া করাই না। হুজুরে যেন গিয়ে আলহামদুলিল্লাহ দোয়া করেন, যার যে উদ্দেশ্য লিয়ে আল্লাহ কবুল করিলেন। একটা মুহূর্তে একটা সময় গভীর রায় তুটি আল্লাহর বন্দায় তার মনের একটা বাসনা আল্লাহর কাছে কইলা, এখন দেখা যায় এটা আল্লাহ কবুল করছে না। একদিন কইলা, 2 দিন কইলা, 3 দিন কইলা, হওয়ার বাদে দেখা যায় এটা আল্লাহর কাছে কবুল হয়েছে না। আল্লাহর বন্দায় সমস্ত কার্যক্রম যত রুটিন আছে সব বাদ দিলেই না, সব দাওয়াত জিয়াফত দোয়াত যাওয়া সব বন্ধ। নিজে দরজা লাগাইয়া আল্লাহর দরবারও খান্দইন আর খঞ্জে, আল্লাহ নিঃসন্দেহে আমি গুনাহগার, আমি গুনাহ করছি, যার কারণে মাওলা আপনি আমার দুয়ারে কবুল করছেন না। হইয়া আল্লাহর বন্দায় আঠইন বইন খান্দইন, দরজা লাগাইয়া খান্দইন, কোনো মানুষের লগে সাক্ষাৎ দিতে চাই না। এইভাবে আল্লাহর বন্দায় দিনের পর দিন রাত্রার পর রাত খান্দইন। এদিন গভীর রাত হঠাৎ করি আল্লাহর বন্দা এইভাবে আল্লাহর দরবার গুনাহ মাহফিল লাগি খান্দিরা। গাইব থেকে আওয়াজ আয় যে বন্দা তুমি আর এত বেশি বিলাপ দিয়া খান্দিও না। বন্দা তুমি যে সময় তোমার মনের কোনো বাসনা আমার মনের বাসনা পেশ করো, কত সুন্দর করি বন্দা তুমি আমার কাছে চাও। ও বন্দারে তোমার চাওয়া আমি মাহবুদের কাছে বড় মায়া লাগে, যার কারণে আমি তোমার এটা কবুল করিয়া না, কিন্তু তোমার চাওয়াটাই আমি আল্লাহ পছন্দ করিয়া। ও ভাই, এখন আমরা দুনিয়ার মানুষের কাছে যাই, অমুক কেন হমুক কেন ধরি, আপনি দরকা ওসিলা লক্ষ্য ঠিক আছে, কিন্তু সব কিছু নির্ভর তার উপরে করেন না যান। সব কিছুর মালিক আমার আল্লাহ পরওয়ারদিগারে আলমের লগে আপনার কানেকশন করুকা, আল্লাহর লগে আপনার সম্পর্ক লাগাউকা, দেখবা আস্তে আস্তে আপনার সব হয়ে যাইব। অনেক মানুষ, একদিন একজন মানুষ আমার কাছে চাইলে বলে, হুজুর ও তো দোয়া করি, আমার দোয়া কবুল হয় না। বলে কিতা দোয়া করে? বলে দোয়াটা হইল যে আমার মনের একটা বাসনা আছে যে আমি হজ যাইতাম, কিন্তু আমার আর হজ জীবনে যাওয়া হইল না। এখন যে শরীরের অবস্থা হয়েছে আর হজ যাওয়া হইত না। আমি কইলাম, রে ভাই, দুনিয়াত বন্দায় আল্লাহর কাছে যত দোয়া চায় হাদিস প্রমাণ করে সব দোয়া আমার আল্লাহ কবুল করেন, কিন্তু আমরা পাই হয়তো সময়ের ব্যবধানে। এর বাদেও আছে কিছু দোয়া দুনিয়াত আমরা পাইতাম না, যেগুলা আমার রাসূলুল্লাহ ফরমায়নি দোয়াগুলার জাযা আল্লাহ কিয়ামতের ময়দানে দান করবা। বিদায় আল্লাহ আপনারে আল্লাহর বাড়ির দাওয়াতি মেহমান হিসেবে যদিও কবুল না করেন, কিন্তু আল্লাহ পরওয়ারদিগারে আলমে হয়তো কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারে তার চাইতে বেশি জাযা দান করবা। এর লাগি আল্লাহর উপরে আমরা ইতমিনান বেশি থাকতো। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। জীবনে যত ঝড় তুফান আও সত্তার ভরে কার উপরে ভরসা রাখতাম? আল্লাহর। এক ঘটনা, একজন বান্দা জীবনে 70 বার হজ করছে। কতবার? 70 বার হজ করছে। আল্লাহর বান্দা যে সময় হজ গিয়া কইন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। গায়েব থেকে উপর থেকে আওয়াজ আয়, লা লাব্বাইক, তুমি বন্দা কইরা তুমি আমার বাড়ি আমার কাছে হাজির না, তুমি হাজির না। 70 নম্বর বার যে সময় ওলা চক্কর দিরা ওলা আওয়াজ চাইছে। আল্লাহর বান্দার লগের একজন সঙ্গী কথাটা শুনলাম, জিকার করলা, ভাই তুমি লাব্বাইক কইলে উপর তাকিয়া আওয়াজ আয়, তুমি হাজির নাই। ও আল্লাহর বান্দা, তোমার এই অবস্থা কেনে? আল্লাহর বান্দায় জবাব দেন, আমি একবার নাই রে ভাই, আমি এইভাবে 70 বার আল্লাহর বাড়ি আইছি, আর আল্লাহ কি কথা হো। সঙ্গী মানুষে কন যে, ভাই তাইলে আপনি এতবার কেনে আল্লাহর বাড়ি আয়? বন্দায় জবাব দিন,
70 বার নাই যদি 70,000 বার যদি আমার রব্বুল আলামিন আমার মালিকের দরবার হয় আর আমার আল্লাহ যদি না করেন আমি আমার আল্লাহ ছাড়া আমি আর খার দুয়ারও গিয়া হাজির হইতাম। গায়েব থেকে আওয়াজ আইল, রে বান্দা, এক এক করিয়া 70 বার আমি তোরে পরীক্ষা করলাম, তুই যে আমার উপরে এত ভরসা রাখছস, এই ভরসা রাখার কারণে আমি 70 বার আর হজরে আমি কবুল করি লইলাম। মাহতারাম হাজিরিন, আমরা আল্লাহ ছাড়া আর খার দুয়ারও যাইতাম। এর লাগিয়া জীবনে যত ঝড় তুফান বিপদ আপদ আল্লাহর কাছে কইবা মন খুলিয়া, আল্লাহর কাছে মন খুলি কইবা, আল্লাহর কাছে সাহায্য চাইবা, ও আল্লাহ আমরারে কিনারা লইয়া দিবা। দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। বেশাইয়া দুরূদ শরীফের আমল করবা, বেশাইয়া দুরূদ শরীফের আমল করবা, যে আমলে আপনারে আল্লাহর কিনারা লই দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলে শিখাই দেন যে তোমরা আমি রসুল্লাহর উপরে দুরূদ পড়িও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদর দিন এখন ইয়া রাসূলুল্লাহ, দিন এবং রাত্রে যে আমি হজাগ থাকি এর 3 বাটার একবার সময় আপনার উপরে দুরূদ শরীফ পড়লাম। আল্লাহ রসুলে ফরমান আবদালু আমাল, এটা খুব ভালো আমল, তবে আরো বাড়াইলে আরো ভালো। দ্বিতীয় দিন এখন ইয়া রাসূলুল্লাহ, দিন এবং রাত্রের মাঝে আমি যত সময় হজাগ থাকি তার 3 বাটার 2 বার সময় আপনার রাসূলুল্লাহর উপরে আমি দুরূদ শরীফ পড়লাম। আল্লাহ রসুলে ফরমান বড় বালা করছো, আরো বাড়াইলে আরো বালা। 3 নম্বর দিন এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যত সময় হজাগ আসলাম, আমি চলন্ত অবস্থায় আসলাম, ঘুমাইছি না, অত সময় আপনার উপরে দুরূদ পড়ছি। রাসূলুল্লাহ ফরমান যে ওমর, আল্লাহ তোমার যত মুসিবত তোমার উপরে আসিল সব মুসিবতকে দূর করে দিলাইছ, তোমার যত গুনাহ আছিল আল্লাহ মাফ করে দিলাইছ, আল্লাহ তোমার বহু সম্মান দে বাড়াইয়া দিছ। এই হাদিসেই পাইলাম দুরূদের কারণে আপনার গুনাহও মাফ হয়, মুসিবতও দূর হয়, আপনার সামনের ইজ্জতরে আরো আল্লাহ বাড়াইয়া দিলেন। এই যে লাগিয়া দুরূদ শরীফ বেশাইয়া পড়বা। দুরূদ শরীফ যদি আপনি বেশি পড়েন তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইন, আর রাসূলুল্লাহ খুশি হইলে আল্লাহ খুশি হইন। এর লাগে অন্তত পক্ষে দৈনিক চেষ্টা করবা 100 বার দুরূদ শরীফের অভ্যাস, 100 বার ইস্তেগফার শরীফের অভ্যাস। কারণ আমরা জানি না কার কোন সময় মৌত হইব, এটা বলা বড় কঠিন। দুনিয়ার মোহ মায়ার মাঝে ভরিয়া আমরা আখেরাত বলিলাই, আমরা মৌতরে বাই বলিলাই। মৃত্যু আমরার কিনারাত, মৃত্যু আমরার একেবারে নিকটে, আমরা বুঝি না। হাদিস শরীফে আমার রাসূলুল্লাহ ফরমাইন, আমার নবী ফরমাইন, প্রতিটা মানুষের কবরের মাটিয়ে প্রতিদিন ফজরের সময় যখন আইয়া হাজির হয় 7 বার করে ডাকে, ও মুখর ছেলে, ও মুখর মেয়ে, তুমি আমার কাছে আও। মরণে ডাকে আমরা, খে ডাকে মরণের যে কবর হইব কবরের মাটি। এর লাগে ফজরের নামাজ পড়িয়া রাসূলুল্লাহ শিখাইয়া দেন, তোমরা পড়ো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। কবরের মাটিয়ে আমরা ডাকের প্রতিদিন, আমরা তো হইতেও পারি না, আমরা কত কল্পনা করিয়া। এলে দুরূদের আমল করবা, দুরূদ শরীফের আমলে আপনারা কিতা করব, আপনারা জাহান্নাম তাকিয়া জান্নাত নিব।
ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহির দুরূদ শরীফের বড় আমল আছিল। ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রাত্রে 3টা ভাগে ভাগ করেন। এর মাঝে গিয়া প্রথম ভাগ ইলম অর্জন করেন, কিতাব পড়েন। দ্বিতীয় ভাগ হইল সামান্য সময় আরাম ফরমাইন। তৃতীয় সময় গভীর রাত যখন হয় আরামর বিছনা ছাড়িয়া ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাইন তাহাজ্জুদের নামাজ পড়েন, জিকির আজগার করেন। আর শেষে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত সুন্দর সুন্দর দুরূদ শরীফ হাদিয়া পাঠায়। ইমাম শাফির মৃত্যু হইল। তান ছাত্র হযরত জৌজি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের লগে তান দিদার হইল স্বপ্নের মাধ্যমে। তান ছাত্র হযরত জৌজি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উস্তাদ মারা গেছেন, আল্লাহ তার লগে খবর কি রকম ব্যবহার করলা? আল্লাহ রসুল সরকারে দু আলম রাহমাতুল্লিল আলামিন হযরত জৌজুরে কইন যে জৌজি, তোমার উস্তাদ আমার শাফি আমার বড় মায়ার উম্মত, যখন মারা গেছেন মারা যাওয়ার বাদে কবরের যে সুয়ালাত হইতো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণে জানাই দেওয়া হইছে যে আমার শাফিরে তুমি তাই কবর সুয়ালাত করিও না, বরং কবরের লগে বেহেশতের সম্পর্ক করে দিলা। তাই স্বপ্নের মাঝে জিকির করেন যে ইয়া রাসূলুল্লাহ, তাই তো বহু আমল করছেন, সবচাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে দুজনের কাছে কোন আমল বেশি পছন্দ হয়েছে? রাসূলুল্লাহ জবাব দেন যে ইমাম শাফির যত নেক আমল আছে, কিতাবর খেদমত আছে, দিন ইসলামের যে খেদমত আছে, এগুলো আল্লাহর কাছে সব কবুল হয়েছে। আর আমি রাসূলুল্লাহর কাছে ইমাম শাফির শেষ রাত করে সুন্দর সুন্দর যে দুরুদ পাঠাইতে, এটা আমি রাসূলুল্লাহর কাছে সবচাইতে বেশি আমি খুশি হয়েছি। যার কারণে আমি নবী তার উপরে খুশি, আল্লাহ তার আমলের কারণে তার উপরে আল্লাহ খুশি, আমি নবীও খুশি, আল্লাহ খুশি। তোমার উস্তাদ শাফি মারা যাওয়ার লগে লগে জান্নাতের অধিকারী। মুহতারাম হাজিরিন, এলাই দুরূদ শরীফ বেছাইয়া পড়ার চেষ্টা করবা। আমি আর একটা কৌশল হইয়া দেই, 5 ওয়াক্ত নামাজের বাদে 20 বার করে যদি পড়েন, 5 20 100 বার, ও শেষ আপনার দেখবা 100 বার হয়ে গেছে। আর এটা আপনার পুঞ্জি করে লিবা। আল্লাহর নবীর লগে যদি আপনার দিদার পাইতে চান, বুজুর্গানে কেরাম হলে একটা আমল শিখাইয়া দেন। প্রতিদিনের সার নামাজ পড়িয়া আপনি 100 বার দুরূদ শরীফ পড়ুকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম। এই দুরূদ শরীফটা একাধারে আপনি 40 দিন পড়ুকা। খুব ধ্যানে খেয়ালে পড়লে আপনার নসিব ভালো হইলে 40 দিনের ভিতরে রাসূলুল্লাহর সাক্ষাৎ পাইলেইবা। যদি না পাই না আমল চালাইয়া যাইবা। আর একটা আমল হইয়া দেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মহব্বত করবত এবং রাসূলুল্লাহর দিদার যদি পাইতে চান, প্রতি জুম্মাবার রায় তৈলে রুমটারে পাক পবিত্র করেন যান, কিছু খুশবু মারেন যান, আতর লাগাইন যান। আতর লাগানি সুন্নত। এই আতর লাগাইয়া আপনি এশার নামাজ বাদে আপনার রুম সুন্দরভাবে আদবর সহিত বইয়া সুরে সুন্দরভাবে আপনি আদবর সহিত বইয়া 41 বার ইস্তেগফার, 41 বার দুরূদ শরীফ, যে দুরূদ আপনার জানা আছে এটা পড়েন যান। এর বাদে সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার 1000 বার পড়েন যান। এর বাদে আবার দুরূদ শরীফ পড়িয়া দোয়া করিয়া আপনি ডাইন খরচে আপনি সুন্নত মাফিক ওযু লইয়া ঘুমাইন যান। এইভাবে আমল করলে কিছুদিনের ভিতরে রাসূলুল্লাহর সাক্ষাৎ পাইলেইবা। মান রাউয়া হাক্কাহু, আমার রাসূলুল্লাহ ফরমায়েন, আমারে যেন দেখলা তান দেখা সত্য, কারণ আমি রাসূলুল্লাহর সুরত শয়তানে ধরতে পারে। মুহতারাম হাজিরিন, এর লাগিয়া কিছু বন্ড হল আসেন সমাজ, বন্ড আসেন নানি, বন্ড স্বপ্নরও বিশাল জ্ঞানের দরকার, এবং স্বপ্ন এটা
অনেকে স্বপ্ন মানতে চায় না। আল্লাহ রসুলে ফরমাইন স্বপ্ন আমার উম্মতে যে দেখে সঠিক স্বপ্ন যেটা আমার নবুয়তর ৪৬ ভাগের ১ ভাগ। উম্মতর মুমিনের স্বপ্ন এটা রসুল্লাহর নবুয়তর ৪৬ ভাগের ১ ভাগ। যে আপনার স্বপ্ন দেখার বাদে অবহেলা করেন না যান। যে স্বপ্ন অনেক সময় দেখা যায় অনেক মানুষ স্বপ্ন আমরা দেখি কিন্তু আমরা কেমনে গুমো হইতাম পারি না। স্বপ্ন ওটা সঠিক যদি আপনি অজু সহকারে পাক পবিত্র অবস্থায় রাত ঘুমাইন, ডাইন খরট থাকে, গভীর রাইত হয়, রাইত হওয়ার শর্ত নাই, ডাইন খরটে থাকেন আর এইভাবে স্বপ্ন দেখেন যদি, তাইলে আপনার স্বপ্নটা এটারে তসদিক করা প্রয়োজন, এটার মাঝে সত্যতা আছে। আর যদি আপনি শীতে হুতা নিষেধ, বাম খরটে হুতা নিষেধ, কারণ রসুল্লাহ বাম খরটে হুতে নিষেধ করছেন। আজকের বিজ্ঞানে ইয়া প্রমাণ করছে মানুষ যদি বাম খরটে হুতে হার্টের চাপ পড়ে মানুষ হার্ট অ্যাটাক করিয়া মারা যাইতে পারে। আর ডাইন খরটে উঠলে হার্টের পালসর অবস্থা বালা থাকে, শারীরিক অবস্থা বালা থাকে, শয়তানে অশ্বাসা দিতে পারে না। আর এই অবস্থায় আপনি যদি স্বপ্ন দেখেন তাইলে ইনশাল্লাহ আপনার স্বপ্ন সত্য হইতে পারে। আমি এক জায়গাতে খোয়া যে তোমার একজনে একটা লিফলেট দিল, আমি এটা কইয়া আলোচনা শেষ করলাম বা দেখে নৌকা একটা লিফলেট দিলা যে আপনার দেওয়ানবাগি নাম চিনি আপনারা, দেওয়ানবাগি তান এক স্বপ্ন, তাই স্বপ্ন দেখরা যে রসুলে পাক ইসলামর লাশ মোবারক এটা ময়লা আবর্জনাত ফালাই। আর এখানেও তাই দেখিয়া রসুল্লাহ লাশ থেকে তাই তুলিয়া আনিয়া গোসল করিয়া পাক পবিত্র করিয়া তাই কিতা করছেন আপনার তাই আল্লাহ রসুলের লাশে নিয়ে একটা ফুল বাগানোর নিয়ার আসছেন। এইটা দিয়ে তাই বাদে ব্যাখ্যা দিছেন যে আমি স্বপ্ন দেখিয়া এটা বুঝতাম পারলাম কথা যে আমি দেওয়ানবাগির দিনের খেদমতটা এটা খুব ভালো, রসুল্লাহ লাশ পরিষ্কার করছি, ফুল বাগানও নিছি, মানে বুঝাইতে চাইলা এই কথা যে তাই দিনের খেদমত যা করটা এটা সঠিক হয়। এখন আমার জিজ্ঞাইলা যে এই স্বপ্নটা সঠিক নেই, আমি উত্তর দিলাম, কইলাম স্বপ্নর সবচেয়ে বড় ব্যাখ্যাকার হইল আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি। আর তান সূত্র হইল বন্দায় স্বপ্ন পরিমাণ দেখুন, বাচ্চায় যে স্বপ্ন দেখবা গাঁর মানুষ এই স্বপ্ন এক হইতো নাই। কারণ বন্দা জেলা তার আমল ইলিমলা, তার স্বপ্ন হইব ওলা। কথা বুঝাইতে পারছি নি? আপনার স্বপ্ন ওলা হইব, বড় একজন আলিম তান স্বপ্ন হইব ওলা, সাধারণ একজন মুসলমান তান স্বপ্ন হইব নমুনার, যেন আমল ইলিম কোনটা নাই তান স্বপ্ন হইব আর নমুনার। এর লাগি সবর স্বপ্ন এক সমান নাই। তা আমি কইলাম স্বপ্নর সূত্র হইল ওটা যার ইমান জেলা তার স্বপ্ন হইব ওলা। দেওয়ানবাগির ইমান ওলা ময়লা ধরছে, যার কারণে রসুল্লাহর লাশও তাই মাটি ময়লা লাগাই দেখলাম। কথাটা হাসানো নেই সাব, বেটা ইসলাম প্রচার করছে নি, যে বেটা কইল যে রসুল্লাহ আল্লাহর নবীর রওজা শরীফ জিয়ারত গেছে, আল্লাহ নবীয়ে মেহমানদারি করাইছেন, তান বিবি হযরতে আয়েশা সিদ্দিকা মেহমানদারি করাইছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, তেল লাগিয়া আপনি স্বপ্ন রসুল্লাহর ব্যাপারে যদি কোনো স্বপ্ন দেখতে পারেন, আপনার নসিব হয়, তাইলে এটা আপনার দেখা সত্য। রসুল্লাহর কোনো মিসাল এই জমিনও কোনো শয়তান নাই বা কোনো জায়গাত নাই যে শয়তানের রসুল্লাহর সুরত ধরত। এর লাগিয়া আমল করা রসুল্লাহরে দেখি নিলে তো আপনার খাম বানাই দিস। এর লাগে রসুল্লাহর উপরে বেশাইয়া দুরূদ শরীফ পড়বা। আর একটা আমল করবা, ইস্তেগফার বেশাইয়া করবা, ইস্তেগফার বেশাইয়া করবা। যুবক যারা আমার এন্তানো গেছে খেদমত আরো বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন যান। বুড়ো হইয়া আল্লে ডায়াবেটিস হয়ে যায়, হার্টের বেমার হয়ে যায়, শরীর আঁটুর ধরে, ভাওয়া ধরে, খমর ধরে, তখন আর ফরজু আদায় করা কঠিন হয়ে যায়। তো জোয়ানকি টাকা অবস্থায় আপনি যা সঞ্চয় করার করিলেন যান, জোয়ানকি গেলে গিয়া আর ফাইতা নাই। কারণ রসুল্লাহর দরবারে একজন সাহাবি গেছেন, গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার লাগে একটা দোয়া করুকা। বলে কিতা দোয়া? বলে ইয়া রাসূলুল্লাহ আমি এখন বৃদ্ধ বয়স হয়ে গেছে, আয় রোজগার করতাম পারি না, যাতে আমি যতদিন বাঁচি আমি আয় রোজগার করিয়া আমি মরতাম পারি। রাসূলুল্লাহ ফরমাইলা যে আমার বুড়া সাহাবি তুমি জোয়ানকি পাইছো না নি? তুমি জোয়ানকি পাইছো না? বলে পাইছি। জোয়ানকির সময় রুজি করে জমাইয়া তৈলাই না, মানে কিছু তৈতায় যাতে করে বুড়া কালো গুণ বাঙ্গিয়া খাইয়া চলিয়া যাইতে পারো।
এর বাদে রাসূলুল্লাহ ফরমান ঠিক তেমনি ভাবে জোয়ান অবস্থায় নেকির সঞ্চয় করিয়া তৈতায় বুড়া খালো আইয়া ফারতাই নাই, তখন ওবাই কম হইলে হবাই দিয়া বাড়বো, আর বাড়াইল দিয়া তুমি কিতা করতা এই দুনিয়া কাটাইয়া জান্নাতও যাইতে এর লাগিয়া সময় যার আর না, আমরা সময়টারে খামা লাগাইতাম। মাহতারাম হাজিরিন, আল্লাহ আমরা তৌফিক দান করুক। দীর্ঘদিন বাদে আপনার সামনে আইয়া দেখা হয়েছে, আমার বড় ভালো লাগে। সব আমার মায়ার মানুষ, আপনারা আমারও মায়া করেন। আপনার সন্তান আমি খেরোর ভাই খেরোর বাতিজা, আপনার সামনে যে আইসি আল্লাহ আনছেন, আমি দোয়া করলিম এখন। আর বিশেষ করে হাজি সিরাজউদ্দিন আহমদিয়া দাখিল মাদ্রাসা, এটা একটা দিনই প্রতিষ্ঠান। আপনারা এটার লগে সম্পর্ক রাখবা। মনে করবা রাসূলুল্লাহর ঘর, এই ঘরের লগে যে সম্পর্ক রাখবো, এই সম্পর্কটা খার হইব রাসূলুল্লাহর লগে সম্পর্ক হইব। সে ব্যক্তি সে কিতা এটা বিষয় নাই যে এরা খরচইন, এটা যারা এটারে পরিচালনা করেন মনে করতাম যে এটা রাসূলুল্লাহর ঘর। এই ঘরের লগে আমরা দিলি তাল্লুক থাকতো, বাচ্চাইন ফলানে দিতাম, দিনই তালিম সুন্দর করে অন্য উস্তাদ হলরে আমরা পরামর্শ দিতাম। আমরা যেহেতু এমপিভুক্ত হয়েছে না, যারা সারাইরা কষ্ট করিস এরা চালাইরা আল্লাহ জাজা তান্তান্ডে দিব, আর আমরা হগলো ইকান তাকিয়া লাভবান হইতাম। রাসূলুল্লাহর গড্ডে মহব্বত করলে রাসূলুল্লাহরে মহব্বত হইব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।